فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم وقال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم هن لباس لكم وأنتم لباس لهن সোনালী যুগের সেই অমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন সোনালী যুগের সেই অমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন আজ তোমাদের বড় প্রয়োজন তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা আজ তোমাদের অভাবেতে মাজলুম জনতা তিলে তিলে সয়ে যায় জ্বালাতন আজ তোমাদের বড় প্রয়োজন সোনালী যুগের সেই অমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন তোমরাই হয়েছিলে সোনার মানুষ পেয়েছ পরশ পাথরে খোদার রাগে বিলিয়ে দিয়ে প্রাণ গেছ জয় গান জীবনে তোমরাই হয়েছিলে সোনার মানুষ পেয়েছ পরশ পাথরে খোদার রাগে বিলিয়ে দিয়ে প্রাণ গেছ জয় গান জীবনে আজ তোমাদের অভাবেতে মাজলুম জনতা তিলে তিলে সয়ে যায় জ্বালাতন আজ তোমাদের বড় প্রয়োজন সোনালী যুগের সেই অমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন সম্মানিত আজকের সভার শ্রদ্ধেয় সভাপতি সাহেব মঞ্চে উপবিষ্ট অত্র এলাকার এবং দূর দূরান্ত থেকে ছুটে আসা ওলামা ইকরামগণ সামনে বসা পিতৃবতুল্য কাকাজিনা সমবয়স্ক ভাইরা পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা আগত আজকের জলসায় জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে যারা এসেছেন আসছেন আসবেন যারা চলে গেছেন আপনাদের সকলকে যেন আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রীতি অভিনন্দন বার্তা। প্রশংসার মালিক কে?
একটু মুখ খুলি, প্রশংসার মালিক কে? এই জন্য প্রশংসা করব কার? সুখের সময় প্রশংসা করবেন কার? আর দুঃখের সময় প্রশংসা করবেন কার? বিড়ি খাওয়ার শেষে প্রশংসা করতে হয় কার? আপনারা খান নাকি? প্রশংসা সেই সুবহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার হাতে রয়েছে কচ্ছত্ব আধিপত্যের মালিকানা, যার দেশে সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিমে অস্ত যায়, যে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতাকে সৃষ্টি করে ছেড়ে দেননি, বরং অসংখ্য অগণন নিয়ামত দিয়ে সারা পৃথিবীকে সুন্দর করে সাজিয়ে সৃষ্টিজীবের জীবন রক্ষা করেছেন যে মহান রব, মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন। আমরা সেই মহান রবের প্রশংসা আদায় করব। সকলে একবার দিল খুলে মহব্বতের সাথে আমরা উচ্চারণ করব আলহামদুলিল্লাহ। আপনাদের মধ্যে পেছনের মানুষগুলোকে আপনারা বিজেপি করেন নাকি? আমরা ক্রিকেট খেলা দেখেছি, যার সত্যতা বা হাকিকত হলো ব্যাটার বলের কম্পিটিশন। কোনো ছেলে বল করবে আর ব্যাটসম্যান সজোরে ব্যাটে বলে আঘাত করে যদি বলটাকে বাউন্ডারির বাইরে 4 আর ছক্কা হাঁকায়, বাইরের দর্শক তখন সজোরে চিৎকার দেয় 4 আর ছক্কা বলে। সেই চিৎকারে নেকি হবে বলে মনে হচ্ছে কারো? হবে? হাদিসের পরিভাষায় এসেছে তামলাউল মিজান। আল্লাহর প্রশংসা আদায় করতে গিয়ে কেউ যদি আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ সে বান্দার আমলের দাঁড়িপাল্লাকে মহান রব হাসরের ময়দানে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আলহামদুলিল্লাহ যদি বলি তো নেকি আছে না গুনাহ আছে? আপনারা বাঙালি না বিহারি গো? আরেকবার আল্লাহর প্রশংসা আদায় করব, সকলেই পড়ব আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক তার পক্ষ থেকে, তার মনোনীত প্রেরিত পৃথিবীর সর্বসেরা মহামানব বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম বারিক আলাইহি। আমি আপনাদের অনেকের কাছে চেনা, অনেকের কাছে অচেনা অতিথি। অনেকটা পথ অতিক্রম করে ছুটে এসেছি আপনাদের ভালোবাসার টানে, আপনাদের ডাকে। আমাকে দেখতে মেম্বার বা প্রধান কিছুই লাগছে না। লাগছে কি? যদি বলেন গ্রামের রাস্তা খারাপ করে দিতে হবে, আমি কেন, আমার বাপও পারবে না। তবে যারা রাস্তায় ঘুরছেন যদি এসে বসেন, কিছু শোনাতে পারবো ইনশাআল্লাহ। কেসা কাহিনী শুনিয়ে আপনার পরকাল নষ্ট করে নিজের পরকাল হারাবো না। যারা রাস্তায় ঘুরছেন ভাই বলে সম্বোধন করছে, অনুরোধ করছে, বলছি আসুন বসুন, আপনার উপকার হবে, আমি একান্ত আশাবাদী। কেমন আছেন আপনারা? ওদিক থেকে, পেছন দিক থেকে এবার কেমন আছেন আপনারা? সত্যি ভালো আছেন? বর্তমান পৃথিবীতে আমরা লক্ষ্য করে দেখছি, বর্তমান পৃথিবীর সব থেকে স্বৈরাচারী শাসক, যার নাম নেতানিয়াহু, পার্শ্ববর্তী ফিলিস্তিনের গাজা উপত্যকায় অসংখ্য বোমা এবং মিসাইল ছুড়ে অসংখ্য বাড়িঘর ভেঙে চোরমার করে দিচ্ছে। অসংখ্য ছোট্ট বাচ্চাদের, নারী থেকে পুরুষ, বৃদ্ধ থেকে বৃদ্ধা সকলের প্রাণ কেড়ে দিচ্ছে। খবর আছে না আপনাদের কাছে? আমার বন্ধুরা, আপনার স্ত্রী চিন্তা ভাবনা আপনার সন্তানকে নিয়ে একরকম, কিন্তু সেখানকার মায়েদের চিন্তা ভাবনা তাদের সন্তানদের নিয়ে সম্পূর্ণ আলাদা। আমাদের মায়েরা চিন্তা ভাবনা করছে, আমার সন্তান সকালবেলা খাবে কি, দুপুরবেলা খাবে কি, রাত্রে নিশ্চয়ই একটা কিছু হয়ে যাবে, না খেয়ে থাকবে না। কিন্তু সেখানকার মায়েরা চিন্তা ভাবনা করছে, বোমার আঘাতে তার ছোট্ট বাচ্চার হাতটা শরীর থেকে অর্ধেকটা ঝুলছে, আধোছড়া হাতটা আর পাটা সন্তানকে সাথে নিয়ে মা হাসপাতালের বেডে। সন্তান বাপ নেয়ার বাড়ে করে চিৎকার করে কাঁদছে। মা দুহাত উত্তোলন করে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে, আল্লাহ, আমার বাচ্চার আধোছড়া হাতটা আর পাটা শরীরের সঙ্গে নতুন করে জোড়া লাগবে কেমন করে? এ দৃশ্য দেখার পরেও, এ দৃশ্য শোনার পরেও মানুষ ভালো থাকে কেমন করে, আমার বুঝে আসে না। এজন্য বলতে যাচ্ছি, শুধুমাত্র ফিলিস্তিনের গাজা উপত্যকায় আজকে ভারতবর্ষের সব থেকে বড় রাজ্য উত্তরপ্রদেশের মাটি তো মুসলমানদের এক প্রকার বিধন চলছে না? আমরা কিছুদিন আগে দেখলাম ভারতবর্ষের সব থেকে বড় রাজ্য উত্তরপ্রদেশের মাটিতে সাম্ভাল জেলায় মসজিদ সার্ভের নাম করে 5 জন তরতাজা যুবককে পরিকল্পনা করে খুন করা হলো। কে করবে বিচার? যারাই রক্ষক তারাই ভক্ষক। তবে একটা কথা বিশ্বাস করে রাখুন, অন্যায়ভাবে আপনি যদি কারো মার কল খালি করেন, আল্লাহ আপনার মার কল খালি করবে। অন্যায়ভাবে কারো স্ত্রীকে যদি আপনি বিধবা বানান, আল্লাহ আপনার স্ত্রীকে বিধবা বানাবে। অন্যায়ভাবে কারো সন্তানকে যদি আপনি এতিম বানান, আল্লাহ আপনার সন্তানকে এতিম বানাবে। এটা আল্লাহর বিচার। এজন্য বলতে যাচ্ছি, কোন নেতার প্রয়োজনায় পা দেবেন না। সরকারের কাছে একটা জোরালো, আমাদের পক্ষ থেকে আমরা একটা জোরালো দাবি জানাচ্ছি বর্তমান ভারত সরকারের কাছে। সেটা হচ্ছে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যদি মসজিদ সার্ভে হওয়ার প্রয়োজন আপনারা মনে করেন, তাহলে মন্দির সার্ভে হওয়ার প্রয়োজন আছে না নেই? সবাই বলুন, আছে না নেই? কিন্তু শুধুমাত্র মুসলমানদের সঙ্গে দ্বিচারিতা করছেন কেন?
যেখানে সেখানে মসজিদ সরকারি সম্পত্তির উপরে দাঁড়িয়ে আছে, তার সাথে সাথেই আপনারা কিছুক্ষণের মধ্যে বোল্ডোজার লাগিয়ে দিচ্ছে। ক্ষমতা চিরদিন পৃথিবীর বুকে থাকে না, থাকে? ক্ষমতা চিরদিন পৃথিবীর বুকে কারো কাছে থাকে আর থাকতেও পারে না। আমরা বলতে চাচ্ছি ভারতবর্ষের সরকারকে, যদি ভারতবর্ষের সরকারি সম্পত্তির উপরে কোনো মসজিদ দাঁড়িয়ে থাকে তাহলে সেটা ভেঙে ফেলুন, সরকারের সহযোগিতা করার জন্য আমরা আছি। তবে আমরা একটা নিরপেক্ষ তদন্ত চাচ্ছি। সরকারের কাছে আমাদের পক্ষ থেকে জোরালো দাবি, আপনি নিরপেক্ষ তদন্ত করুন। সরকারি সম্পত্তির উপরে যদি কোনো মন্দির দাঁড়িয়ে থাকে তাহলে সেটাও ভাঙার প্রয়োজন আছে। আপনারা কি মনে করছেন? কিন্তু আমার তো মনে হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে আপনারা মন্দিরগুলো দাঁড়িয়ে দেখছেন আছে, শতাংশের নিরিখে 95টা মন্দির সরকারি সম্পত্তির উপরে দাঁড়িয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন না? পাচ্ছেন না? কিন্তু এখানে তাদের কোনো সৎ সাহস নেই। বন্ধু আমার, জন্য আপনাদেরকে সকলকে অনুরোধ করছি, সজাগ হন, সচেতন হন। যেমন করে হোক খেটে খুঁটে মানুষের কাছে চেয়ে হলেও আপনার বাচ্চাটাকে লেখাপড়া শেখান। কারণ একটা জাতির অধঃপতনের জন্য এতটুকুই যথেষ্ট, সে জাতি নিজের যদি শিক্ষা অর্জন না করতে পারে। এজন্য শিক্ষার সঙ্গে সুশিক্ষিত করে তোলার চেষ্টা করুন, কারণ সব শিক্ষা মানুষের জন্য উপকারী নয়। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। হে আল্লাহ, তুমি আমাকে সেই শিক্ষা দিও না যে শিক্ষা আমার ক্ষতি করে, উপকার করে না। যে শিক্ষা আমার ক্ষতি করে, উপকার করে না, তার মানে শিক্ষা মানুষের ক্ষতিও করে। আপনাকে একটা দেখাবো, আপনার স্ত্রী আপনার ছোট্ট 6 মাসের বাচ্চাটাকে কোলে নিয়ে রাস্তায় মানে দাঁড়িয়ে আছে দরজাটার সামনে, আর আপনি সাইকেলে চেপে কোথাও হয়তো কাজ করার জন্য যাচ্ছে। ঠিক সেই সময় কিছুটা দূরে গিয়েছেন, তখন আপনার 6 মাসের বাচ্চাটাকে আপনার স্ত্রী শেখাচ্ছে, দেখ বেটা তোর বাবা চলে যাচ্ছে, বল টাটা বাই বাই, টাটা বাই বাই। আমাদের মায়েরা শেখায় না? শেখায় না? আচ্ছা আপনারা বলুন, সালাম দিলে গুনাহ হবে না কি হবে? সিদ্ধান্ত পরিবর্তন করার জন্য জোরালো আবেদন করছি আপনাদেরকে, আপনারা টাটা বাইয়ের পরিবর্তে সালাম দেওয়ার শিক্ষা গ্রহণ করুন আপনার সন্তানকে। পরক্ষণে বলতে চাচ্ছি, সব শিক্ষা মানুষের জন্য যে উপকারী নয়। আপনার 8 বছরের বাচ্চাটা সকালবেলা যখন টিউশনে যাচ্ছে, সাইকেলে চেপেছে, কিছুটা দূরে গিয়েছে, সামনে ছিল একটা ইট, সামনের চাকাটা ইটটা লেগে মুখ থুবড়ে পড়ে গেছে, পেছনে আমার বাচ্চাটা ছিল। ও আপনার বাচ্চা সাইকেলে লেগে মানে দুজনে পড়ে গেছে আর কি। তো আপনার বাচ্চা সাইকেল থেকে নেমে ওই ইটটার কাছে গিয়ে তখন ইটটাকে দেখে বলছে, ইটটা কে রেখেছিল বে? আর আমার বাচ্চা ইটটাকে দেখে বলছে ধুলোবালি ঝাড়তে ঝাড়তে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটাও শিক্ষা, ওটাও শিক্ষা। আপনি আপনার বাচ্চাকে কোন শিক্ষা দেবেন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, হে আল্লাহ, তুমি আমাকে সেই শিক্ষা দিও না যে শিক্ষা আমার ক্ষতি করে, উপকার করে না। তার মানে সব শিক্ষা মানুষের জন্য উপকারী নয়, সব শিক্ষা মানুষের জন্য উপকারী নয়। ভাই বন্ধু আমার, আজকে আপনাদেরকে সেজন্য শোনাতে চাচ্ছি বর্তমান ভারতবর্ষের যা করুণ অবস্থা। আজকে মুসলমানদের ভারতবর্ষের সংবিধানের 25 নম্বর ধারা আমাদের ধর্ম পালনের স্বাধীনতা দেয়। আমি কি খাবো, কি পরবো, কিভাবে চলবো, সর্বরকমের স্বাধীনতা আমার সংবিধান আমাকে দিয়েছে। কিন্তু আমার সে স্বাধীনতাও আজকে হস্তক্ষেপ করা হচ্ছে। বলতে চাচ্ছি আপনাদেরকে, আজকে নারীর অধিকার, সম্মান এবং মর্যাদা নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু বিবরণ পেশ করব। ভারত সরকার ঘোষণা করেছে বেটি বাঁচাও বেটি পড়াও। আমাদের পশ্চিমবাংলার সরকার ঘোষণা করেছেন রূপশ্রী, যুবশ্রী থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে আরো বিভিন্ন প্রকল্প নিয়ে এসেছেন, বিশেষ করে নারীদেরকে একটু শিক্ষিত করে তোলার জন্য। কিন্তু বর্তমান ভারতবর্ষের নেতা এবং মন্ত্রীরা নারীদের সম্মানের উচ্চ শিখরে পৌঁছাতে পারেনি। এরা মুখে বলেছে কিন্তু কাজে পরিণত করতে পারে না। যারা বসে আছেন আপনাদেরকে প্রশ্ন করছি, আজকে ইসলামের নামে অপবাদ লাগানো হয় যে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে। আপনারা বিশ্বাস করেন ইসলাম নারীকে ঠকিয়েছে? আমার বন্ধুরা, আমি তো মনে করে সারা পৃথিবীর বুকে নারীদের যখন কোনো সম্মান আর মর্যাদা ছিল না, নারীদেরকে যখন হাটে বাজারে বিক্রি করা হতো, ঠিক সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল সংগঠন তৈরি করে নারীদের সম্মান তিনি উচ্চ শিখরে পৌঁছে দিয়েছেন এবং তিনি ঘোষণাও করেছেন মায়ের পায়ের নিচে জান্নাত। এই ঘোষণা পৃথিবীর বুকে কোনো নেতা, কোনো মন্ত্রী কখনো দিতে পারে না। এজন্য মা বোন যারা এখানে আছেন, ইসলাম যে আপনাদেরকে খাটো করেনি, আপনাদেরকে যে ঠকায়নি, তার প্রমাণ হিসেবে আজকে ভারতবর্ষের অন্যান্য ধর্মাবলম্বী মহিলারা তারা মহামান্য সুপ্রিম কোর্টে মামলা ঠুকেছে। কেন জানেন? বাপের সম্পত্তিতে তাদের কোনো অধিকার নেই। এবার আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, যারা এখানে বসে আছেন, বাপের সম্পত্তিতে আমাদের মেয়েদের ভাগ আছে না নেই? কথা বলুন, আছে না রে? ছেলে যা পাবে তার অর্ধেক মেয়ে পাবে, তাই তো নাকি? এখন আপনারা হয়তো বলতে পারেন এই তো মেয়ের জন্য অর্ধেক কেন?
আচ্ছা বলুন, আপনার মেয়েটা যখন বিয়ে হয়, সে যখন শ্বশুর বাড়ি যায়, স্বামীর সম্পত্তিতেও তার অধিকার আছে না রে? কথা বলেন, আছে না রে? সন্তান সন্ততি যদি থাকে তাহলে 8 ভাগের 1 ভাগ পাবে আপনার স্ত্রী, যদি না থাকে তাহলে 4 ভাগের 1 ভাগ পাবে আপনার স্ত্রী। তাহলে ইসলাম নারীকে সম্মান আর মর্যাদার উচ্চ শিখরে পৌঁছেছে, ঠকায়নি। এজন্য ইসলাম নারীদেরকে বলেছে আল বানাতু আওরাতুন ফাইদা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান। রে নারীরা, তোমরা ভালো করে শোনে না, তোমরা হচ্ছে গোপন বস্তু। বেশিরভাগ সময় তোমরা বাড়িতে থাকার চেষ্টা করো, বাইরে যাবে না। কারণ তোমরা যখন সাজসজ্জা করে, ঠমক করে, সাজুগুজু করে তোমরা যখন বাড়ির বাইরে যাও, শয়তান তখন তোমাদেরকে অশ্লীলতার জন্য উদ্বুদ্ধ করে। এজন্য মনে রাখবেন একটা কথা, যে জিনিসের মূল্য যত বেশি তার সংরক্ষণের দায়িত্ব তত বেশি, তাই তো নাকি? একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। লোহার দোকানে আপনি যদি যান তাহলে পরে দেখবেন লোহা যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করছি আরেকটা, স্বর্ণকারের দোকানে যদি সোনা কিনতে যান তাহলে কি দেখেছেন সোনা যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে? থাকে? লোহার দাম বেশি না সোনার দাম বেশি? এজন্য স্বর্ণকার তার সোনাগুলোকে খুব সুন্দর করে সংরক্ষণ করে রাখে। মা বোনদেরকে বলতে চাচ্ছি, মা বোন যারা এখানে আছেন, আপনারা আমার আওয়াজ শুনছেন, ইসলাম আপনাদেরকে সারা পৃথিবীর সব থেকে মূল্যবান সম্পদ বলেছে। তাহলে পরে আপনার সতীত্ব সম্ভ্রমটাকে রক্ষা করার জন্য কতটুকু দায়িত্ব নিতে হবে আপনি নিজেই চিন্তা করুন। কিন্তু বর্তমান সময় সামান্য কিছু ভিউ, সামান্য কিছু কমেন্ট, সামান্য কিছু শেয়ারের জন্য আজকে আমাদের সমাজের যুবতী মেয়েরা তাদের প্রাইভেসি, তাদের অস্তিত্ব, তাদের নিজের গোপনীয়তা, তাদের শরীরের সৌন্দর্য সবকিছু আমাদের যুব সমাজের মধ্যে তুলে ধরছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আপনারা দেখছেন না? দেখছেন না? কথা বলে না, দেখছেন না? দেখছেন না? সামান্য কিছু ভিউ, শেয়ার এবং কমেন্টের জন্য সুন্দর সুন্দর যুবতী মেয়েরা তাদের শরীরের সৌন্দর্যটা পরপুরুষকে দেখাকে কোনো দ্বিধাবোধ করে না, কোনো রকম চিন্তা ভাবনা করে না। আর বর্তমান সময় আরো সব থেকে নির্লজ্জ আর একটা জিনিস, মাতৃত্ব প্রমাণ করার জন্য যে আমি মা হয়েছি, সেজন্য অনেক মা সোশ্যাল মিডিয়া, ফেসবুক এবং ইউটিউবের মধ্যে মাতৃত্ব প্রমাণ করার জন্য নিজের ব্লাউজ খুলে, পরিষ্কার ভাষায় বলছে, নিজের ব্লাউজ খুলে সব নিজের মাতৃত্ব প্রমাণ করার জন্য স্তন বের করে তার বাচ্চাটাকে খাওয়াচ্ছে প্রকাশ্যে। এরা বলে মা। আমি তো মনে করি পৃথিবীর বুকে কেউ যদি উলঙ্গ এবং নগ্ন হয়ে যদি পৃথিবীর বুকে সেলিব্রিটি হতে পারত তাহলে কুকুর প্রথম স্থান অধিকার করত। কারণ তারা কখনো কাপড় পরে না, আর তারা তাদের লজ্জাস্থানকে কখনো ঢাকে না। আগে কি কখনো ঢাকে না। এজন্য মা বোন খালা যারা আছেন, কথাটা যদিও শুনতে হয়তো খারাপ লাগছে, কিন্তু বিশ্বাস করুন এর থেকে ভালো উদাহরণ আমার কাছে আর ছিল না। আপনাদেরকে বলতে চাচ্ছি, ইসলাম যে আপনাদেরকে সম্মান আর মর্যাদার উচ্চ শিখরে পৌঁছেছে তার আর একটা প্রমাণ আপনাদেরকে দিচ্ছি। আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি গত বছর রাম মন্দির নির্মাণ করলেন, তো মানে ধুমধাম করে এক প্রকার 3,500 কোটি টাকা খরচ করে রাম মন্দির নির্মাণ করা হলো। আপনারা শুনেছেন কিনা জানি না, রাম মন্দিরের একজন সেবিকা যে ঝাড়ু দেয়, পোছা দেয়, রাম মন্দিরের বিভিন্ন খিদমত করে, হয়তো সেই রাম মন্দিরের একজন সেবিকাকে সেই মন্দিরের পুরোহিত ধর্ষণ করেছে। ভাবা যায়? আমার বন্ধুরা চিন্তা করে দেখুন, বর্তমান ভারতবর্ষের সব থেকে বড় রাজ্য উত্তরপ্রদেশের মাটিতে প্রয়াগরাজে মহাকুম্ভ মেলার আয়োজন করা হয়েছে। সেখানে মুসলমানদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আচ্ছা, আপনারা বলুন, আমার তো মনে হয় আমাদের পশ্চিমবাংলায় যত জলসা হয়, যত এরকম দিনী মাহফিল হয়, আমার বিশ্বাস মিষ্টির দোকান সব থেকে বেশি নিয়ে আসে মুসলমানদের থেকে আমাদের হিন্দু ভাইরা। আরে না, আরে না। আচ্ছা, আপনারা কোনোদিন বলেছেন এটা আমাদের সভা তোরা ব্যবসা করবি কেন? কোনোদিন বলেছে? আমার ইসলাম এই শিক্ষা দেয়। আমার ইসলাম সততা, নম্রতা, ভদ্রতা, মানবতার শিক্ষা দিয়েছে, সব ধর্মকে সম্মান করার শিক্ষা দিয়েছে ইসলাম। এজন্য বলতে চাচ্ছি, আজকে যারা এখানে বসে আছেন আপনাদেরকে কয়েকটা কথা খালি মাথায় তুলে দিচ্ছি। হজের যখন মৌসুম আছে, আর মাত্র কয়েকটা মাস, তারপরে হজ করতে যাবে। সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজিরা যখন হজ করতে যায়, আরফার ময়দানে তারা যখন অবস্থান করে, কাশ্মীরের সুন্দরী সুন্দরী যুবতী, আমাদের পশ্চিম বাংলার সুন্দর সুন্দর যুবক কাছাকাছি পাশাপাশি তারা সময় কাটায়। 1450 বৎসরের ইতিহাসে আজ পর্যন্ত কোনো টিভি চ্যানেল, কোনো মিডিয়া, কোনো সাংবাদিক প্রমাণ করতে পারেনি হজ করতে গিয়ে একটা নারী কখনো ধর্ষিতা হয় বাড়িতে ফিরেছে। শুনেছেন কখনো? শুনেছেন? আর বর্তমান প্রয়াগরাজে 27,000 খালি সিসিটিভি লাগানো হয়েছে, তারপরও নারী ধর্ষণ আটকানো যাচ্ছে না। ভাবা যায়? এ হচ্ছে আশ্চর্য ভারতবর্ষ। আমি এজন্য মাঝে মাঝে বলি, ভারত একটা আশ্চর্য ধরনের দেশ। কেন জানেন? এখানে মাটির তৈরি করা দেবতার এই মায়েদের সম্মান ঢাকার জন্য তাদের পরনে দামি দামি কাপড় পরানো হয়, আর জীবন্ত মহিলার শরীর থেকে কাপড় টেনে খুলে তাদেরকে উলঙ্গ নগ্ন করে রাস্তায় হাঁটানো হয়। এ হচ্ছে ভারতবর্ষ।
আমরা কিছুদিন আগে দেখেছিলাম ভারতবর্ষের আর একটা রাজ্য মণিপুর, সে মণিপুর রাজ্যে দুজন মহিলাকে, কুকি মহিলাকে তাদের শরীর থেকে কাপড় খুলে উলঙ্গ নগ্ন করে হাঁটানো হয়েছে। এজন্য মা খালা যারা এখানে বসে আছেন, সরকার আজকে চাইছে আপনাদেরকে এক প্রকার পঙ্গু করতে। সরকারের পাতানো ফাঁদে কখনো আপনারা পা দেবেন না। সরকার আপনাদেরকে সম অধিকারের নামে রাস্তায় নামাতে নামে কাপড়টা আর একটা ছোট করে দিয়েছে। যার টাকা যত বেশি তার পরনের কাপড়টাও তত ছোট বেশি, তাই তো নাকি? দেখতে পাচ্ছেন না আপনারা? আমার বন্ধুরা, আমরা সচরাচর দেখছি। এজন্য মা খালা যারা আপনাদেরকে বারবার মা এবং খালা বলে সম্বোধন করে, আর একটা কথা বলি, ইসলাম আপনাদেরকে কতটুকুনি সম্মান দিয়েছেন দেখবে। পশ্চিমা বিশ্ব নারীদেরকে বলে হাউস ওয়াইফ। আমরা যারা বাংলা ভাষী, কেউ বলি অর্ধাঙ্গিনী, কেউ বলি জীবন সঙ্গিনী, কেউ আর কিছু বলি, কিন্তু ইসলাম মায়েদের সম্মান বাড়িয়ে তাদেরকে বলেছে তোমরা হচ্ছ ঘরের রানী, তোমরা হচ্ছ ঘরের রানী। এ হচ্ছে ইসলাম। নারীদেরকে সম্মান আর মর্যাদার উচ্চ শিখরে পৌঁছে দিয়েছে। আপনার বাড়িতে 3টে কন্যা সন্তান আছে, আপনার জন্য জাহান্নামের দরজা বন্ধ। আপনার বাড়িতে 3টে মেয়ে আছে, আপনার জন্য জান্নাতের দরজা খোলা। আপনার বাড়িতে 2টো মেয়ে আছে, জানবেন রাসূলের সঙ্গে সাথে থাকার সুযোগ পেয়ে গেছেন আপনি। আপনার বাড়িতে যদি মেয়ে থাকে তাহলে আল্লাহর পক্ষ থেকে রহমত এবং শান্তি বর্ষণ হয়। তাহলে মেয়ে হওয়া ভালো না খারাপ? কথা বলুন, ভালো না খারাপ? কিন্তু অনেক পরিবার আছে বারবার মেয়ে হয় বলে সেই পরিবারে ঝগড়াঝাড়ি পর্যন্ত হয়। শুনতে পাওয়া যায় না? যায় না? যায়। আমার বন্ধুরা, আপনার মন খারাপ আজকেই ভালো হয়ে যাবে। নারীদেরকে সম্মান আল্লাহ দিয়েছেন 3টে ধাপে। প্রথম নাম্বার মেয়ে, দ্বিতীয় ধাপ স্ত্রী, তৃতীয় ধাপ হচ্ছে মা। মেয়ে, স্ত্রী, মা। এবার সংক্ষেপে আমি আপনাদের সামনে খুব তাড়াতাড়ি কথাগুলোকে গোটাবার চেষ্টা করছি। বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? কথা বলে বিরক্ত হচ্ছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, পৃথিবীর মানুষ শোনে না, এ বিশাল পৃথিবী এমন একখানা সময় পার করেছে বন্ধু আমার, যে যুগকে বলা হতো অসভ্যতার যুগ, বর্বরতার যুগ, জাহিলিয়াতের যুগ। সেই যুগে কোনো বাড়িতে যদি কারো কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, কারো যদি মেয়ে হয়েছে, সেই মেয়ে হওয়ার সুসংবাদ যখন তার বাবাকে, তার পিতাকে দেওয়া হয়েছে, শোনার সঙ্গে সঙ্গে তার মুখটা মলিন হয়ে গেছে, ঝাপসা হয়ে গেছে। মেয়ে হয়েছে বলে সেই বাবা মেনে নিতে পারেনি। মনে মনে চিন্তা করেছে আমার মেয়ে বড় হবে, পরের বাড়িতে যাবে, মুচির কাজ করবে, মেথরের কাজ করবে, ধপার কাজ করবে, না ধরির কাজ করবে। আমি বাবা কেমন করে মেনে নেব? মানুষের সামনে মুখ দেখাতে পারবো না। সেই সমস্ত বাড়ির বাবা আর মা বন্ধু আমার ঘরে বসেই তখন সিদ্ধান্ত নিয়েছে, না থাকবে বাস, না বাঁচবে বাঁচি, আমার কন্যা সন্তানকে পৃথিবীর বুক থেকে বিদায় করে দিতে হবে। নিজ বাবা নিজ কন্যা সন্তানকে গলা টিপে হত্যা করে ততক্ষণাৎ পৃথিবীর বুক থেকে চিরতরে বিদায় করে দিয়েছে। আমার বন্ধুরা, যার জাজল্য প্রমাণ হিসেবে একজন সাহাবী, যার নাম হলো কায়েস ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। কায়েস ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখনই আসেন তখনই তিনি কান্না করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ব্যাপার কি, কাঁদো কেন? কায়েস ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বলেন, হে আল্লাহর রাসূল, আমি আমার জীবনে এমন একখানা পাপ করেছি যে পাপ আমাকে সর্বক্ষণ প্রশ্নবিদ্ধ করে, যে পাপ আমাকে সবসময় আমাকে প্রশ্নবিদ্ধ করে আর বলে, ও কায়েস ইবনে আসিম, তুমি তোমার জীবনে এই যে পাপ করেছো, এই পাপ বড় হয় তোমার কখনো ক্ষমা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিজ্ঞেস করছেন, কায়েস ইবনে আসিম, তুমি বলো, তুমি কি এমন অপরাধ, কি এমন বড় পাপ করেছো? কায়েস ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বলেন, হে আল্লাহর রাসূল, আমার স্ত্রীর গর্ভ থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 খানা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, আর আমি অধম পিতা মেয়েদের সম্মান মর্যাদার কথা তখন জানতে পারিনি, যার কারণে আমার কন্যা সন্তানকে নিজে হাতে গলা টিপে তাদেরকে জ্যান্ত মাটিতে পুঁতে দিয়েছি। হে আল্লাহ রাসূল, বলতে যাচ্ছি এই পাপ কি কখনো ক্ষমা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কায়েস ইবনে আসিম, ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে তুমি যদি এই পাপ করে থাকো তাহলে পরে চিন্তা করো না, তোমার এই জীবনের পাপ মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে। তুমি যদি তোমার মনকে ঠান্ডা করতে চাও তাহলে পরে শুনে নাও,
মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় প্রত্যেকটা মেয়ের পরিবর্তে একটা করে উট কোরবানি দিয়ে এলাম। আমার বন্ধুরা, তার মানে হলো সেই দিন সেই সমাজে সেই সময় নারীদের কোনো সম্মান আর মর্যাদা ছিল না। মেয়েদেরকে এই মতো করে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলা হতো। আজকে আমাদের সমাজে এরকম ঘটনা শুনতে পাওয়া যায় না? কথা বল, শুনতে পাচ্ছেন না আপনারা? আচ্ছা, ফারাক্কা বেরেস্তা পার করবেন, তারপরে দেখবেন মুর্শিদাবাদ জেলা আছে না? মুর্শিদাবাদ জেলা বন্ধু আমার, দমকল থানার অন্তর্গত হাতশালা গ্রাম, দমকল থানার অন্তর্গত ভাতশালা গ্রাম। সেই গ্রামের একজন পরিযায়ী শ্রমিক কেরালায় কাজ করে, যার নাম হলো রেন্টু শেখ। বিবির নাম হলো, স্ত্রীর নাম হলো বেলুয়ারা বিবি। স্বামী আর স্ত্রীর বাড়ির কাজকর্ম করে, স্বামী বাইরে কাজ করে, কেরালায় থাকে, পরিযায়ী শ্রমিক। পরপর দুবার কন্যা সন্তান হয়েছে, বিয়ে হয়েছে তৃতীয়বার। আবার যখন তার স্ত্রী সন্তান সম্ভব হয়েছে, স্বামী তখন ডেকে বলে, স্ত্রী রে, আমি চলে গেলাম কাজ করার জন্য কেরালায়, আবার সন্তান যদি ছেলে হয় তাহলে পরে খবর দেবে, না হলে পরে প্রয়োজন নেই। কয়েক মাস যাওয়ার পর স্ত্রী তখন ফোন দিয়েছে, স্বামী জান কেমন আছেন বল। স্বামী তখন বলে, আলহামদুলিল্লাহ ভালো আছি। কি হয়েছে, ছেলে নামে? স্ত্রী তখন বলে, স্বামী জান আপনার মনের আশা পূরণ করতে পারেনি মহান শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন আবার আমার কল জুড়ে পুত্র সন্তান নয় বরং কন্যা সন্তান দিয়েছে। বলে ঠিক আছে, আর কিছু বলতে হবে না। কিছুদিন পর স্বামী তখন বাড়ি আসলো। বাড়ি আসার পর সেই স্বামী দুপুরবেলা খাবার দাবার শেষ করেছে। খাবার দাবার শেষ করে নিজের মেয়ের পা দুটোকে ধরে দেওয়ালের মধ্যে সজোরে আচার বেড়েছে। মারার সঙ্গে সঙ্গে নিজ কন্যা সন্তান পৃথিবীর বুক থেকে বিদায় নিয়েছে। আমার বন্ধুরা, আমরা মনে করি সভ্য সমাজে বাস করি, সভ্য সমাজের সভ্য মানুষ, শিক্ষিত সমাজের শিক্ষিত মানুষ। তারপর আমাদের সমাজে বারবার মেয়ে হয় বলে আমরাও মেনে নিতে পারে এরা। দেখবে, আমি বিয়ে করে নিয়ে আসলাম, আমার স্ত্রীর প্রথমবার যদি সন্তান হয় মেয়ে, দ্বিতীয়বার যদি সন্তান হয় মেয়ে, তৃতীয়বার আবার যদি আমার স্ত্রী সন্তান সম্ভব হয়, ডাক্তারকে তখন ডেকে বলি, ডাক্তার ছেলের আছে দরকার, মেয়ের নেই দরকার, আল্ট্রাসাউন্ড করতে হবে। এবার ছবি টবি করার পর ডাক্তারকে বলছি, ডাক্তার পেটে কি আছে, ছেলে না মেয়ে বলেন তো? ডাক্তার তখন বলল, রিপোর্ট দেখার পরে বলে, ও ভাই আমার, আপনার কি দরকার? বলে ছেলে। বলে এবার আপনার স্ত্রীর গর্ভে পুত্র সন্তান নয় বরং কন্যা সন্তান এসেছে। ডাক্তারের হাতটা ধরে তখন বলে, ডাক্তার বাবু যত টাকা লাগে দেওয়া যাবে, এই কন্যা সন্তানকে মায়ের পেটে আমার স্ত্রীর গর্ভেই মেরে ফেলতে হবে, বিদায় করতে হবে, পৃথিবীর বুকে আসার সুযোগ দেওয়া হবে না। অসংখ্য বাবা এখানে বসে আছেন বন্ধু আমার, এই পাপের সঙ্গে জড়িত। অসংখ্য মা হয়তো ওখানে বসে আছেন, এই পাপের সঙ্গে জড়িত। অসংখ্য বাবা, অসংখ্য মা নানান ধরনের ওষুধ প্রয়োগ করে, নানান রকম প্রযুক্তি ব্যবহার করে, নিজ স্ত্রীর গর্ভে নিজ কন্যা সন্তানকে কুচলে পৃথিবীর বুক থেকে বিদায় করেছে। হাসরের ময়দানে মহান শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞেস করবেন কোরআনের ভাষায়, وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ بِأَيِّ ذَنبٍ قُتِلَتْ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন, রে কন্যা সন্তানেরা, তোমাদেরকে প্রশ্ন করছি, তোমরা বলো তোমাদেরকে কোন অপরাধে হত্যা করা হয়েছে? কি এমন দোষ করেছিলে যে তোমাদেরকে হত্যা করা হলো? ওরা তখন বলবে, রাব্বুল আলামিন আমরা সেরকম কোনো বড় অন্যায় করিনি, বড় কোনো ধরনের আমরা পাপ করিনি, তবে আমাদের বাবা মার কাছে সব থেকে যেটা বড় অন্যায় অপরাধ, সেটা হলো আমরা আমার মার গর্ভে পুত্র সন্তান না হয় কন্যা সন্তান হয় জন্ম দিয়েছিলাম। আমার বন্ধুরা, তারা তখন বলবে, রাব্বুল আলামিন পৃথিবীর বুকে কোনো বিচারক, কোনো আদালত, পৃথিবীর বুকে আমরা কারো কাছে বিচার পাইনি। পৃথিবীর সর্বশস্য শ্যামল ফসল ভরা মাঠ থেকে যারা আমাদেরকে বঞ্চিত করেছে, রাব্বুল আলামিন আজকে তোমার আদালতের সামনে এসেছি, বিচার না নিয়ে তোমার আদালত থেকে আমরা যাব না। আমার বন্ধুদের জন্য এইরকম করে নারীদেরকে, মেয়েদেরকে হত্যা করা হয়েছে, তার প্রমাণ হচ্ছে এগুলো। বন্ধু আমার, মনটা খারাপ করবেন না, আপনার বাড়িতে 3টে মেয়ে আছে, আপনার জন্য জাহান্নামের দরজা বন্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান কানা লাহু থালাথু বানাতিন ফাসাবারা আলাইহিন্না ওয়া আত'আমাহুন্না ওয়া যাকাহুন্না ওয়া কাসাহুন্না মিন ওয়াজিদাতিহি কুন্না লাহু হিজাবাম মিনান নার ইয়াওমাল কিয়ামাহ। আচ্ছা, এখানে যারা বসে আছেন 3টে মেয়ে আছে, কার কার একটু হাত তুলবেন? ওখান থেকে 2-4 জন নাকি আছে, বেশ কিছু। আমার বন্ধুরা লক্ষ্য করে দেখুন, মহান শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তিনি বলেছেন, সমাজের মানুষেরা, আজ কি আজ না গ্রামের মানুষেরা, শোনে নাও,
তোমার বাড়িতে যদি 3টে কন্যা সন্তান থাকে, 3টে যদি মেয়ে থাকে, তাদের সঙ্গে তাদের পেয়ে যদি তুমি সবর অবলম্বন করতে পারো, খাবার সময় খেতে দাও, পান করার সময় পানি পান করাতে পারো, কাপড় যদি তাদের ঠিক মতো পরাতে পারো, তাহলে পড়ে শোনে না, মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য জাহান্নামের দরজা সমূহ বন্ধ করে দেওয়া হয়। মানে আপনার মেয়েগুলো এরকম করে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবে, মানে জাহান্নামে যাওয়ার রাস্তা এরকম করে দাঁড়িয়ে দাও, আল্লাহ আমার মা আমার বাবাকে আগে জান্নাতে দাও, তারপরে সর্বনা হয় সর্বনা, মানে এরকম হয়ে থাকবে। আমার বন্ধুর অপর আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেন, من عال 3 بنات فصفى أدبهن وزوجهن وأحسن إليهن فله الجنة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর হাদিসের মধ্যে বলেছেন, হওয়াজ না পাকুড় গ্রামের মানুষেরা তোমরা ভালো করে শুনে নাও, তোমার বাড়িতে যদি 3টে মেয়ে হয়, 3টে যদি কন্যা সন্তান হয়, তাদেরকে যদি সুন্দর শিষ্টাচার শেখাতে পারেন, ভালো আদব কায়দা শেখাতে পারেন, বড় হওয়ার পর তাকে যদি ভালো ঘর ভালো বর দেখে যদি বিয়ে দিতে পারেন, আর বিয়ের পরে তাদের সঙ্গে যদি সদাচরণ করতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন 3 কন্যা সন্তানের বাবা আর মাকে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে। ভাবা যায়? মানে এক হাদিসে বলা হচ্ছে জাহান্নাম হারাম, আরেক হাদিসে বলা হচ্ছে জান্নাতের দরজা খোলা। আচ্ছা, এবার এখানে আছেন 2 মেয়ে আছে, 2 মেয়ে আছে কার কার? দুটো এবার বেশি নাকি, সংখ্যায় একটা বেশি। এবার বলে হয় আপনাদের মনটা খারাপ, বলে মৌলভী সাহেব 3 জন যার, তার জন্য জান্নাতের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ। এবার আমাদের জন্য কিছু আছে না রে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, من على جاريتين حتى تبلغا جاء يوم القيامة أنا وهو كهاتين। অন্যান্য আরো হাদিসের রওয়ায়াতে এসেছে, আমার দিকে দেখা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আপনাদের মধ্য থেকে কারো ঘরে যদি 2 মেয়ে হয়, 2 যদি কন্যা সন্তান থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, শুনে নাও, তোমরা যদি তাদের ভালো মতো দেখভাল করতে পারো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তোমরা 2 কন্যা সন্তানের 2 মেয়ের বাবা আর মা জান্নাতের মধ্যে এই মতো করে পাশাপাশি আমরা থাকবো। ভাবা যায়? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষটার সাথে আপনি থাকতে পারবেন আপনার যদি মেয়ে হয়। আচ্ছা, কোন আলেমের মুখে শুনেছেন যে 3টা 4টা ছেলে হলে রাসূলের সঙ্গে থাকার সুযোগ আছে? হ্যাঁ না বলেন, আছে কি? কথা বলেন, আছে কি? 4টা 5টা ছেলে হলে আপনাদের জন্য জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা, শুনেছেন কখনো? কখনো শুনতে পারবেন না। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মতো করে নারীদেরকে সম্মান দিয়েছেন। প্রথম যেটা ধাপ, সেটা হচ্ছে কন্যা। আজকে আমাদের ভারতবর্ষের যে সমস্ত নেতা মন্ত্রীরা, তারাও নারীর চেতনা, নারীর জাগরণ, কন্যা সন্তানকে লেখাপড়া করার জন্য নানান ধরনের স্লোগান দিয়েছে বন্ধু আমার, কিন্তু এরা সঠিক সম্মান কখনো দিতে পারে না। সেজন্য প্রধানমন্ত্রীর কাছে আমার প্রশ্ন, আমরা ভুলে যাই রে এখনো পর্যন্ত আমার ছোট্ট বোন আসিফার মুখের সুন্দর হাসি না? আমার ছোট্ট বোন আসিফা, যার বাড়ি হলো বন্ধু আমার কাশ্মীরে, আমার ছোট্ট বোন আসিফা যখন তার বাবার সাইকেলে চেপে কোথাও যাচ্ছিল, কে যেন পেছন থেকে একখানা ভিডিও বানিয়েছে। আমার ছোট্ট বোন আসিফার মুখের হাসিটা এখনো পর্যন্ত বলতে পারিনি। কেন বললাম জানেন? এই ছোট্ট মেয়ে আসিফা, তার বাবার ঘোড়াটা হারিয়ে গেছে, ঘোড়াটা খোঁজার জন্য আপেল খেতে ঢুকলো, আপেল বাগানে ঢুকে পড়েছে। খুঁজতে 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 একখানা মন্দিরের কাছে গিয়ে পুরোহিতকে দেখতে পেয়ে বলছে, আঙ্কেল আপনি কি দেখেছেন আমাদের ঘোড়াটা কোথায় আছে? মানে এই মতো করে প্রশ্ন করছে মন্দিরের পুরোহিতকে কাশ্মীরের মাটিতে। আমার বন্ধুরা, সেই মন্দিরের পুরোহিত সঙ্গে থাকা আর 2 জন তার সেবক, এবং সেই মন্দিরের পুরোহিত আমার ছোট্ট বোন আসিফা, যার বয়স মাত্র 7 বছর। আমার ছোট্ট বোনটাকে মন্দিরের ভেতরে 3 দিন ধরে লাগাতার ধর্ষণ করেছে। আমার বন্ধুরা চিন্তা করে দেখুন, সেটা যদি আপনার মেয়ে হতো, তার বয়সটা যদি 7 বছর হতো, মাথায় চিন্তা ভাবনা করুন আপনাকে কেমন ব্যথা লাগতো। শুধুমাত্র এখানেই তারা থেমে থাকেনি বন্ধু আমার, 3 দিন ধরে লাগাতার গণধর্ষণ করার পর সে যখন আর উঠে দাঁড়াতে পারে না, তার মৃত্যুটা নিশ্চিত করার জন্য হাতের মধ্যে একটা বড় আকারের পাথর নিয়ে তার মাথায় সজোরে বেড়েছে। মাথাটা ততক্ষণ আর চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। বলতে যাচ্ছি দেশের রাষ্ট্রপ্রধান নরেন্দ্র দামোদর দাস মোদীজি, আমার ছোট্ট বোনটার আসিফা, তার বাবা এখনো কেন না এই বিচার পেল না?
আপনাদের ঝাড়খণ্ডের বাড়িতে লক্ষ্য করে দেখেছিলাম কয়েক বছর হলো সম্ভবত কারেন্টের খুঁটিতে, তারপরে জানসারিকে খুঁটিতে বেঁধেছে, জয় শ্রীরাম ধ্বনি দিয়ে তাকে পর্যন্ত হত্যা করেছে। এখনো পর্যন্ত তার স্ত্রী কেন নেয় বিচার পেল না? ওরা বলতে পারে আমরা দিয়েছি সম্মান আর মর্যাদা, কিন্তু ইসলাম সব থেকে বেশি সম্মান আর মর্যাদার উচ্চ শিখরে পৌঁছে দিয়েছে। আমার বন্ধুরা, আপনার মেয়েটা বড় হয়ে গেল, মেয়ে যখন বড় হয়ে গেল, আপনার ছেলেটা যখন বড় হয়ে গেল, তখন আবার বিবাহের ব্যবস্থা আছে না নেই? একটু করে কথা বলি ভাই, আছে না? আমার বন্ধুরা, মহান শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন এবারে বলেন কোরআনে কারীমের ভাষায়, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, বান্দা, এই পৃথিবীর বুকে আমার অসংখ্য নিদর্শন আছে। অসংখ্য নিদর্শনের মধ্যে আমার একখানা উল্লেখযোগ্য নিদর্শন হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন রে পুরুষেরা তোমাদের শান্তির জন্য, তৃপ্তির জন্য, তোমাদের মনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা মেটাবার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছি। নারীর জন্য পুরুষ, পুরুষের জন্য নারী, আছে না নেই? কথা বলেন। আপনি যদি বিয়ে করেন তো ছেলেকে বিয়ে করবেন না মেয়েকে? ভাই কথা বলুন না গো, সব মনে হচ্ছে প্রতিজ্ঞাবদ্ধ বসে আছে। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, এই জন্য মহান শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আরেক আয়াতে বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ও আজ না পাকুড় চাঁচকি গ্রামের মানুষেরা, যুবকেরা, তোমরা শুনে নাও, এখনো পর্যন্ত তোমরা যারা বিবাহ করনি তোমরা বিয়ে করো। বহু বচনের শব্দ, বিয়ে করো মেয়েদের মধ্য থেকে 2 2, 3 3, 4 4, 2টা থেকে শুরু করতে বললো নাকি? কটা থেকে? 2টো থেকে শুরু, 2টো 3টে 4টে আছে। কারো আছে এখানে 4টা? কথা বলেন, আছে কি? 3টে আছে, 2টো আছে, মানে এরকম নেই এখন। সচরাচর আমাদের স্ত্রীরা স্বামীর ভালোবাসার ভাগিদার হিসেবে কেউ বাড়িতে আসুক এটা মেনে নিতে পারে না। সতীনের ঘর সংসার করতে চায় না, তাই তো নাকি? এক কথায় শেষ, সতীনের ঘর সংসার করবে না। 2টো কথা বলবেন সহ্য করে দেবে, কিন্তু তারা সতীনের ঘর সংসার করতে রাজি নয়। তো ইসলাম বলেছে তোমরা বিয়ে করো নারীদের মধ্য থেকে 2 2, 3 3, 4 4। আমার বন্ধুরা, নারীদের মধ্য থেকে মাথায় কথাটা তোলুন। এবার বলছি বন্ধু আমার, আমাদের ভারতবর্ষের প্রাক্তন মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতি যে কথাগুলো বলছি না, মূল্যায়ন করবেন, আপনাদেরকে মূল্যায়ন করার জন্য জোরালো আবেদন করছি। মহামান্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বন্ধু আমার, আসামে যার বাড়ি, রঞ্জন গগৈ, বর্তমান বিজেপির রাজ্যসভার যিনি সাংসদ, বর্তমান বিজেপির রাজ্যসভার সাংসদ রঞ্জন গগৈ। আমার বন্ধুরা, তিনি যখন মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন তখন লক্ষ্য করে দেখেছিলাম তিনি একখানা রায় পাস করেছিলেন, যেটা হলো সমকামিতা। সমকামিতা কাকে বলে? আপনাদের এই পাকুড় গ্রামে, হাজনা চাঁচকি গ্রামে যদি কোনো ছেলে যদি মনে করে ছেলেকে বিয়ে করে তার সঙ্গে ঘর সংসার করব, আপনাদের গ্রামের মরলা সর্দার কান আছে শুনবেন, চোখ আছে দেখবেন, কিছুই বলতে পারবেন না। আপনার মেয়েটা যদি মনে করে আমি আর একটা মেয়েকে বিয়ে করে ঘর সংসার করব, আপনি কিছুই বলতে পারবেন না, কারণ সংবিধান তাকে স্বাধীনতা দিয়েছে। মহামান্য সুপ্রিম কোর্ট রায় ঘোষণা করেছে। আমার বন্ধুরা, শুধুমাত্র এখানেই থেমে থাকেননি। মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতি রঞ্জন গগৈ আর একখানা রায় দিয়েছেন, সেটার নাম হচ্ছে বন্ধু আমার পরকিয়া। কাকে বলে পরকিয়া? মানে হলো আমার স্ত্রীকে বিয়ের দিন সুন্দর করে আমি মহারানা দিয়ে তাকে যখন আমার বাড়ির সম্পদ করে দিয়ে আসলাম, আমার অজান্তে আমি যখন বাড়ির মধ্যে অনুপস্থিত, সেই সুযোগ নিয়ে আমার স্ত্রী যদি তার পছন্দ মতো কোনো ছেলেকে কিংবা কোনো যুবকের সঙ্গে আমার বাড়িতে, আমার বিছানায়, আমার খাটের মধ্যে মিলামেশা করে, আমি চোখ আছে দেখতে পাবো, কান আছে শুনবো, প্রতিবাদ করতে পারবো না। এটা আমার স্ত্রীর ব্যক্তিগত অধিকার। আচ্ছা আপনারা বলুন, এটা কি আপনারা মেনে নেবেন? কথা বলেন, আপনারা মেনে নেবেন? এটা আমরা কখনো মানতে পারবো না। আমি প্রশ্ন করলাম, মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতি, আপনার কাছেই আমার প্রশ্ন,
আপনি বাড়ি গেলেন, বাড়িতে যাওয়ার পর আপনি যদি লক্ষ্য করে দেখেন আপনার বাড়ির দরজাটা খোলে, আপনার ঘরের দরজাটা খোলে, আপনার স্ত্রী আপনার গ্রামের একটা বড় পুরুষের সঙ্গে শুয়ে আছে, আপনাকে দেখতে কেমন লাগবে? আপনাকে খারাপ নাও লাগতে পারে, আপনার রুচি খারাপ নাও হতে পারে, কিন্তু আমাদের রুচিতে বাঁধে, আমাদের খারাপ লাগে। সেজন্য আমরা মনে করি ইসলাম নারীদেরকে যে সম্মান আর মর্যাদা দিয়েছে সেটা আমরা কখনো খারাপ হতে দেব না। আবার বন্ধুরা, এবার এখানে অসংখ্য যুবক ভাই আমার আছেন যারা বিয়ে করেননি। এবার আপনাদের জন্য এবার বলছি হাদিসটা শোন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সমাজের মানুষ যখন, কোন যুবক যখন তার জীবন সঙ্গীর অর্ধাঙ্গিনী তার দাম্পত্য জীবনের যখন সূচনা করতে যায়, সংসার যখন শুরু করতে যায়, যখন সে মেয়ে দেখতে যায়, চারখানা জিনিস দেখে। কটা? একটু করে কথা বলি, কটা? তুনকাহুল মারাতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাদফার বিদাতিদ দীনি তারিবাত ইয়াদাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রথমে বলেছেন লিমালিহা, আপনি দেখতে পারেন আপনার শ্বশুরের সম্পদ আছে কিনা। আপনারা দেখতে পারেন যুবক ভাই, সংসার মানে শ্বশুরের সম্পদ আছে কিনা। কিন্তু আমাদের যুবকরা যেটা দেখে সেটা হচ্ছে আমার শ্বশুর একটা অ্যাপাচি দিতে পারবে কিনা। আপনাদের দিকে এই রোগ আছে না নেই? কথা বলেন, আছে না নেই? এই রোগ আছে, যৌতুক নেওয়ার রোগ আছে। আমার বন্ধুরা অবশ্যই যদি থাকে বা নিয়ে থাকেন কোন যুবক ভাই আমার, শ্বশুরের হাতটা ধরে হলেও বুঝিয়ে একটু বেশি দিয়ে আসবেন। শ্বশুরের হাত ধরে হলেও বুঝিয়ে একটু বেশি দিয়ে আসবেন। কখনো হারাম কাজে পা দেবেন না। বলতে চাচ্ছি আপনাদেরকে যে কথা, শ্বশুরের উপরে কখনো জুলুম চালাবেন না। মুসলিম আকুল মুসলিম লা ইয়াযলিমুহু ওয়া লা ইয়াখযুলহু ওয়া লা ইয়াহতিরুহু ওয়াত্তাকওয়া। এক মুসলমান আরেক মুসলমানের ভাই কখনো কাউকে জনসমক্ষে অপমান করবেন না, বেইজ্জত করবেন না, জুলুম চালাবেন না। ইসলাম নিষেধ করেছে। পরক্ষণে বলা হচ্ছে যেটা সেটা হচ্ছে আপনি দেখতে পারেন আপনার শ্বশুরের সম্পদ আছে কিনা। তারপরে বলা হচ্ছে লিমারিহা ওয়া লিহাসাবিহা, আপনি দেখবেন বংশ ভালো কিনা। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, মা গুণে বেটি আর আটা গুণে রুটি, নাকি আছে না আপনাদের দিকে? বলে মা গুণে বেটি আর আটা গুণে রুটি। মা যদি ভালো হয় তো মেয়েটা ভালো হওয়ার সম্ভাবনা বেশি, আর আটা যদি ভালো হয় তাহলে রুটিটাও ভালো হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু এখানে যুবক ভাই যারা এখানে বসে আছেন, ছোট্ট করে একটা পরামর্শ দিচ্ছি, যে মেয়েকে দেখো তার দুলা ভাইয়ের সঙ্গে ঘরে, তাকে বিয়ে করো না। যে মেয়েকে দেখো অনবরত তার দুলা ভাইয়ের সঙ্গে যেখানে সেখানে যায়, হাটে যায়, বাজারে যায়, পার্কে যায়, আর যেখানে যায় মেলাতে যায়, তাকে বিয়ে করো না। ওর দুলা ভাই যে সাত ঘাটের পানি খাইয়ে ওকে যে কত আনন্দ দিয়েছে, অনুরূপ আনন্দ তুমি যদি না দিতে পারো তাহলে তোমার সংসার অশান্তি শুরু হবেই হবে। এজন্য বলতে চাচ্ছি, যে মেয়েকে দেখবে তার মানে দুলা ভাইয়ের সঙ্গে ঘরে, তাকে বিয়ে করো না। ভালো করে আগে তদন্ত করো। তারপরে বলা হচ্ছে আপনি দেখতে পারেন যে মেয়েকে বিয়ে করছেন তার মধ্যে সুন্দরী কিনা, সৌন্দর্য আছে কিনা। আর আমাদের সমাজের ছেলেরা খালি দেখে তার শরীরের রংটা ফর্সা কিনা, নাকি মানে শরীরের রংটা যদি খালি ধলা হয় তাহলে সব সমস্যার সমাধান ভালোবাসার মাপকাঠি মনে করে এটাই। অপার বাংলার পরিমণি 5টা, অপার বাংলার পরিমণি 5টা, বুঝতে পারছেন 5টা মানে কি? 5টা 6 নাম্বার সিরিয়ালে আছে। আমাদের এপার বাংলার শ্রাবন্তী, কলকাতার বলিউডের আরেকজন কুইন, 4টা, তার মানে 4টা স্বামী ছাড়া হয়ে গেছে, 5 নাম্বার সিরিয়ালে আছে আর কি। আমার বন্ধুরা চিন্তা করে দেখুন, সব মানে সাদা চামড়া কখনো সংসারের ভালোবাসার মাপকাঠি হতে পারে না। তবে বলতে যাচ্ছি, আপনারা যখন মেয়ে দেখতে যাবেন, যে যুবক ভাই আমার এখনো পর্যন্ত বিয়ে করোনি, নিয়ে যাবে তোমার মাকে, তোমার খালাকে, তোমার বড় বোনকে সঙ্গে, তোমার যদি মনে করো তোমার বড় ভাইয়ের স্ত্রীকে, তাহলে নিয়ে যেতে পারো, কোনো অসুবিধা নেই। সঙ্গে তুমিও যাবে, কিন্তু তুমি তোমার 8-10 জন বন্ধুকে সঙ্গে করে কেন নিয়ে যাচ্ছ, এটাই তোমার বুঝে আসে না। হারাম কাজে সবসময় পা দিচ্ছেন কেন? আর আমাদের সমাজে তো অনেক কিছু প্রশ্ন করা হয় আমার বন্ধুরা। তো আপনাদেরকে যুবক ভাইদেরকে যেটা পরামর্শ দিচ্ছি সেটা হচ্ছে, মেয়ে যখন দেখা হয়ে গেল, তোমার পছন্দ যখন হয়ে গেল, মেয়েটার মধ্যে সৌন্দর্য আছে, তোমার খালার কানে কানে বলো, মা গে, খালাকে একটা কাজ কর না। বলে কি? বলে একটু কলের কাছে নিয়ে যা, মুখটা ভালো করে ধুয়ে আরেকবার পরিষ্কার করে দেখ আসল না নকল। এটা দেখার দরকার আছে না নেই? কারণ বর্তমান সময় যত আটা বেরিয়েছে সমাজে, যত আটা বেরিয়েছে, যে 55 বছরের বুড়িকে 25 বছরের ছুরি বানাতে 5 মিনিটও সময় লাগছে না। আপনারা দেখছেন না? এই জন্য ধোঁকা ফাঁকি দিয়ে আপনার মেয়েকে কখনো কোনো ছেলের সঙ্গে বিয়ে দেবেন না, হলে আল্লাহর আদালতে আসামির কাঠ গড়ায় আপনাকে দাঁড়াতে হবে। বলছিলাম আমার জীবনের একটা অভিজ্ঞতার কথা। আমার পার্শ্ববর্তী বাড়ি আমার চাচাতো ভাই সম্পর্কে, নাম বলে দিচ্ছি আব্দুল আলিম, বিয়ে করে নিয়ে আসলো নিজের পছন্দ মতো। আরো গিয়েছিল একজন।
তো খুব সুন্দর লেগেছে, চাকচিক্য, বিউটি পার্লারে নিয়ে গিয়ে ভালো করে সাজগোজ করে নিয়ে এসেছে। আসার পরে এবার রাত্রিবেলা বাসর হয়েছে, সকালবেলা যখন ওয়াশরুম থেকে সুন্দর করে মুখটা ধুয়ে বেরোচ্ছে, তো আঙিনায় বড় বড় চোখ করে ভাইটা তাকাচ্ছে আর ভাবছে আমি কি একে বিয়ে করে নিয়েছিলাম? বুঝতে পারছেন না? মানে এরকম করে ভাবনা চিন্তা হয়ে গেছে, আমি কি একে বিয়ে করে নিয়েছিলাম? চিন্তা ভাবনা 15টা দিন গেল না, দুজনের মধ্যে বিচ্ছেদ হয়ে গেল। এজন্য বলতে চাচ্ছি, ইসলাম আপনাকে যেটা বলেছে ভালো করে আপনি দেখুন তার মধ্যে সৌন্দর্য আছে কিনা, তারপরে আরেকটা দিন ধর্মের শিক্ষা আছে কিনা এটা দেখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওটাতেই শিলমোহর দিয়েছেন, যদি তার মধ্যে শিক্ষা থাকে, দ্বীনি শিক্ষা থাকে, রে যুবকেরা তোমরা তাকে বিয়ে করো না, তোমার সংসারটা সুখের হবে, তোমার সংসারটা সুখের হবে। এজন্য এই চারখানা জিনিস দেখার জন্য সমাজের মানুষ সব থেকে বেশি দেখে, কিন্তু বিশ্বনবী শেষেরটাকে শিলমোহর দিয়েছেন, তার মধ্যে যদি দ্বীন শিক্ষা থাকে, কোরআনের শিক্ষা থাকে, হাদিসের শিক্ষা থাকে, তোমরা তাকে বিয়ে করো, তাহলে পরে তোমার সংসারটা সুখের হবে। এই মতো করে ইসলাম নারীদেরকে সম্মান আর মর্যাদা দিতে দিতে স্ত্রীর মর্যাদা দিয়ে করে বলছেন, ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়াল মারাতুস সালিহা। সারা পৃথিবীর সম্পদ আর সারা পৃথিবীর সবথেকে মূল্যবান সম্পদ হচ্ছে আপনার সতী নারী, আপনার দ্বীনদারিণী নারী, আপনার পরেশগারিণী নারী, যার মধ্যে দ্বীন আছে, যার মধ্যে তাকওয়া আছে, যার মধ্যে কোরআন এবং হাদিসের শিক্ষা আছে, দ্বীনি শিক্ষা আছে, সে হচ্ছে পৃথিবীর সবথেকে মূল্যবান সম্পদ। আপনি আপনার মেয়েটাকে কোনোদিন বুঝিয়েছেন মূল্যবান সম্পদ তুমি? অথচ আপনার মেয়েটা যদি আপনার কাছে এসে বলে, আব্বা 20,000 টাকা দাও না জি, বলে কেন? বলে আজকে একটা দেখছি যে নতুন মোবাইল লঞ্চ হয়েছে ভিভো কোম্পানির, 20,000 টাকা। তো বাপ দিয়ে দিচ্ছে সুন্দর করে 20,000 টাকা। কিছুক্ষণ পর একটা মোবাইল নিয়ে তার মেয়ে বাড়িতে গেছে, যাওয়ার পরে বাপ হয়তো অন্য কিছু ভাবছিল, তো মেয়ে ফের বলছে, আব্বা তুমি অন্য কিছু ভাবছিলে, মোবাইল কিনবো কি কিনবো না, এই যে দেখো মোবাইল নিয়ে এসেছি। তো তার বাপ তখন দেখছে একটা মোবাইল, আর মোবাইলের পেছনে দেখতে পাচ্ছে একটা কভার। তো মেয়েকে তখন জিজ্ঞেস করছে, রে তোকে মোবাইল কেনার পয়সা দিয়েছি, কভার কেনার তো পয়সা দিইনি, কভারটা ফের কেন? দেখতে যে ভালো লাগে না পেছন দিকটা, কভারটা খুলে ফেলে দে। মেয়ে তখন বলছে, আব্বা ওটা তোমার মাথায় ঢুকবে না। বলে কেন? বলে মোবাইল কোম্পানির মালিক যে মোবাইলটা তৈরি করেছে, আমার 20,000 টাকা যেন পানিতে পড়ে না যায়, পড়ে গিয়ে যেন নষ্ট না হয়, ভেঙে যেন চুরমার না হয়, মোবাইলের সংরক্ষণের জন্য মোবাইল কোম্পানির মালিক একটা সুন্দর করে কভার লাগিয়েছে, ওটার সংরক্ষণের জন্য, রক্ষণাবেক্ষণের জন্য। বাপ তখন মেয়ের মাথায় হাত বুলাচ্ছে আর বলছে, মা ইসলাম তোকে বলেছে সারা পৃথিবীর সব থেকে মূল্যবান সম্পদ, তাহলে সারা পৃথিবীর মূল্যবান সম্পদ তোকে বলা হচ্ছে এই পৃথিবীর মোবাইল কোম্পানির মালিক 20,000 টাকা, 25,000 টাকা, 30,000 টাকা দামের মোবাইলের সংরক্ষণের জন্য পেছনে যদি একটা কভার লাগাতে পারে, তাহলে সারা পৃথিবীর সব থেকে মূল্যবান সম্পদ তুমি মোবাইলের কভারের মতো করে তোমাকে একটা সুন্দর কভার তোমার বডিতে লাগাতে হবে, যাতে করে কোনো যুবক তোমাকে নিয়ে কোনো কটূক্তি করবে না, কোনো রকমের খারাপ মন্তব্য করবে না, দর্শনিক বিজিং এর শ্লীলতাহানির শিকার আর তোমাকে হতে হবে না। মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রক্ষা করবে। একটা প্রশ্ন করছি আপনাদের, আজও পর্যন্ত দেখেছেন টেলিভিশনের পর্দায় একটা বরখা পড়া মেয়ে হাঁটে যাচ্ছিল রাস্তা ধরে, আর তাকে টেনে ধর্ষণ করেছে একজন? হাত তুলুন। বুঝতে পারেন আমার কথা? আচ্ছা, কোনোদিন শুনেছেন যে একটা বরখা পড়া মেয়েকে ধর্ষণ করেছে? কেউ শুনেছেন? কখনো শুনতে পারবেন না, কারণ তার সতীত্ব সম্ভ্রমের দায়িত্ব যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে দ্বিতীয় ধাপ যেটা, সেটা হচ্ছে স্ত্রী হিসেবে। আজকে আমাদের প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে দেখলাম 15 আগস্টের দিন, এই বছরের 15 আগস্টের দিন লাল কেল্লায় দাঁড়িয়ে তিনি ভাষণ দিচ্ছেন নারীর অগ্রগতি, নারীর চেতনা, নারীর সম্পর্কে নানান ধরনের ভাষণ দিয়েছেন। কিছুক্ষণের মধ্যে দেখছি 2002 সালের গুজরাট দাঙ্গায় যে সমস্ত দোষী তাদেরকে গুজরাট সরকার জেলখানা থেকে মুক্ত করে দিয়ে খোলা আকাশের নিচে বাঁচার সুযোগ করে দিয়েছে। এ হচ্ছে ভারতবর্ষ, যেখানে ধর্ষকরা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় আর ধর্ষিতা মায়েরা বোনেরা জীবন বাঁচানোর জন্য ঘরের মধ্যে লুকিয়ে রাখে। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, এই সেই ভারতবর্ষ, যে ভারতবর্ষের মাটিতে নেতারা তারা বলে আমরা দিয়েছি নারীদেরকে সম্মান আর মর্যাদা, কিন্তু তারা তো বাড়িয়েছে বাজারের পণ্য। বলে মৌলভী সাহেব বাজারের পণ্য বললেন কেন? আমি আপনাদেরকে বলছি বন্ধু আমার, আপনাদের পার্শ্ববর্তী মুদিখানা দোকানে 10 টাকা দামের যদি একটা লাইফ বয় সাবান কিংবা লাক্স সাবান আপনি কেনেন, সেখানেও একটা অর্ধ উলঙ্গ নারীর ছবি আছে না নেই? কথা বলেন না গো আমার বন্ধুরা। এমনকি 1 টাকা দামের একটা শ্যাম্পুর প্যাকেটও যদি আপনি কেনেন, সেখানেও দেখবেন একটা অর্ধ উলঙ্গ নারীর সুন্দর ছবি আছে। তার মানে ওরা বানিয়েছে বাজারের পণ্য বিক্রি করার জন্য নারীদেরকে একটা মাধ্যম। আমার বন্ধুরা, যদি তা না হয়, নারীদের যদি তারা সম্মান আর মর্যাদা দেয়, তাহলে দেশের প্রধান সেবক নরেন্দ্র দামোদর দাস মোদীজি
আপনার কাছে আমার প্রশ্ন যেটা, সেটা হলো গত বছর আমরা লক্ষ্য করে দেখেছিলাম আমাদের ভারতবর্ষের কর্ণাটক রাজ্যে আমার বোন মুস্কান সুন্দর করে পোশাক, সুন্দর করে ঢিলে ঢালা পোশাক পরে বরকা পরিহিত অবস্থায় তিনি যখন তার কলেজে উদুপুরি কলেজের মধ্যে প্রবেশ করেছেন, আমরা লক্ষ্য করে দেখলাম ততক্ষণাৎ 40 জন যুবক তাকে জয় শ্রীরাম ধরে দিয়ে বরকা খুলতে চেয়েছে। 40 জন যুবক তাকে তার শরীর থেকে বরকাটা খোলার জন্য নানান ধরনের ভয় দেখালো, কিন্তু খুলতে কি পেরেছিল? কথা বলেন একটু করে, পেরেছিল কি? বারে রে আমার বন্ধুরে, স্বাধীন ভারতবর্ষের মাটিতে মুসলমানদের স্বাধীনতা কোথায়? আমার বোন মুস্কানের পোশাক পরার স্বাধীনতা আজকে কোথায়? আমার বন্ধুরা বলতে যাচ্ছে যে কথা শুধুমাত্র আমার বোন মুস্কান নয়, কর্ণাটকের মাটিতে আর একটা কলেজ যার নাম হচ্ছে পিইউ কলেজ। পিইউ কলেজের একজন অধ্যাপিকা মুসলমান ঘরে যার জন্মবন্ধু আমার, যার নামটা হলো চাঁদনী বিবি। আমার বোন চাঁদনী বিবি সুন্দর করে পোশাক পরেছে, সুন্দর করে হিজাব করে বরকা পরে সুন্দর করে কলেজের মধ্যে যেই প্রবেশ করেছে, কলেজের অধ্যক্ষ, কলেজের প্রধান শিক্ষক অধ্যক্ষ থেকে তখন ডেকে বলে, বোন চাঁদনী বিবি রে, আজকে তোর শেষ দিন, আর এরপর থেকে এই পোশাক পরে কলেজে আসতে পারবে না। বলে স্যার কেন? বলে কর্ণাটকের সরকার নিষেধাজ্ঞা জারি করেছে, ধর্মীয় কোন জায়গায় কোন শিক্ষাঙ্গনে কোন মানুষ ধর্মীয় পোশাক পরে আর প্রবেশ করতে পারবে না। এই জন্য তোমার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তুমি ধর্মীয় পোশাক পরে আর আসতে পারবে না। বলে স্যার এটা কি সরকারের পক্ষ থেকে নেওয়া সিদ্ধান্ত? বলে হ্যাঁ। বলে এটা কি আপনারও সিদ্ধান্ত? বলে হ্যাঁ। বলে স্যার তাহলে দয়া করে আপনার পকেট থেকে কলমটা দেবেন। বলে কি করবে? বলে কাজ আছে, দিন না। আমাদের কলেজের নামে একটা পেড দিতে পারবেন, একটা সাদা কাগজ। বলে কি করবে? বলে দিন না, কাজ আছে। নিয়েছে, দিয়ে তখন সুন্দর করে উপরে হেডলাইনে লিখেছে স্বেচ্ছায় ইস্তফা পত্র, মানে স্বেচ্ছায় চাকরি থেকে আমি ইস্তফা দিচ্ছি আর কি। এই মতো করে সুন্দর করে একটা সাদা কাগজে নিজের ইস্তফা পত্রের আবেদন সুন্দর করে লিখেছেন। এবার সেই কলেজের অধ্যক্ষের হাতে ধরিয়ে দিয়েছেন। অধ্যক্ষ এবারে দেখতে শুরু করেছেন। দেখার পর বড় বড় চোখ করে আমার বোন চাঁদনী বিবির দিকে তাকিয়ে তখন বলে, চাঁদনী তুমি কি পাগল হয়ে গেলে নাকি? বলে স্যার কেন? আচ্ছা বলো তোমার মাসে ইনকাম কত? বলে 1,30,000 টাকা। বলে তোমার মাথা খারাপ হয়েছে? বলে বোনা বলছেন স্যার, বলে কেউ কি স্বেচ্ছায় 1,30,000 টাকার চাকরি ছেড়ে দিতে রাজি হয়? তুমি পাগল, না হলে এটা কখনো করতে না। তখন বলতে শুরু করে, বোন চাঁদনী বিবি তুমি যদি তোমার চাকরি ছেড়ে দাও তাহলে পরে খাবে কি? আমার বোন চাঁদনী বিবি তখন বলে, স্যার এই কথা কখনো বলবেন না, আমি বিশ্বাস করি যে মহান শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে নিকৃষ্ট প্রাণী কুকুরকে খেতে দেয়, এই পৃথিবীর বুকে নিকৃষ্ট প্রাণী শুয়োরকে খেতে দেয়। আমার বিশ্বাস এই মহান শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন, আমি সৃষ্টির সেরা মানুষ, আমার আল্লাহ আমাকে কখনো না খাইয়ে মারবেন না। আমার বন্ধুরা এখন তো দেখতে পাচ্ছি ভারতবর্ষের সব থেকে বড় রাজ্য প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় ন্যাংটা সাধুও দেখা যাচ্ছে। যায় না কথা বলুন না ভাই, ন্যাংটা সাধু। তাহলে পরে স্বাধীন ভারতবর্ষের মাটিতে যদি একটা মানুষ উলঙ্গ নগ্ন হয়, কাপড় ছাড়া ন্যাংটায় থাকতে পারে, এটা যদি তার স্বাধীনতা হতে পারে, তাহলে আমার বোন সুন্দর করে ঢিলে ঢালা পোশাক পরে বরকা পরে সে কলেজে যাবে, স্কুলে যাবে, তার বেলা বাধা কেন? আমি দেখলাম কয়েকদিন আগে প্রয়াগরাজে একজন, মানে ওই ওদের কি বলে সাধু না সন্ন্যাসী কি বলে, ওকে দেখছি বলে বলছে আমি 12 বছর ধরে হাতটা এরকম করে আছি, 12 বছর ধরে আমি হাতটা ছেড়ে আছি, কোনোদিন হাতটা নামাইনি। তো রিপোর্টার তখন বলছে তুমি পায়খানা করার পর পানি কখন নাও, তাহলে কেমন করে নাও? চিন্তা করে দেখেছেন মানে কত ধরনের যে সাধু বেরিয়েছে, আল্লাহ ভালো জানে। বাঁ হাতটা এরকম করে ছেড়ে আছে আর বলছে আমি এই বাঁ হাতটা 12 বছর থেকে নামাইনি। তো যাক, রিপোর্টার ভাই ভালো ছিল, তখন বলছে যে তাহলে আপনি পায়খানা করেন না, পায়খানা করার পর পানিটা কখন নেন, কিভাবে নেন? চিন্তা করে দেখেন মানে কিভাবে ভণ্ডামি চলছে সমাজের মধ্যে। গতকালকে দেখছিলাম এক ব্যক্তি বলছিল এক ভণ্ড আর এক সাধু ভারত পাকিস্তানের যে ম্যাচ হলো, তো বলছে ভারত আজকে হারবে। আল্লাহর অশেষ দয়া, ভারত যদি হেরে যেত তাহলে ও আবার আইটি সাধু বলছে ওকে আর কি, নিজেকে আর কি। ও যদি সত্যি ভারত হেরে যেত তাহলে ভারতবর্ষের হিন্দুরা তাকে মানে বিশাল একটা আসন, একটা জায়গা করে দিত, ভবিষ্যৎবাণী করতে পারে। মানে কি যে ভণ্ডামি চলছে ভারতবর্ষের মাটিতে আপনারা বলতে পারবেন না। আপনাদেরকে বুঝিয়ে আমি কোলাতে পারবো না বন্ধু আমার। এই মতো করে মানুষের ঈমানকে হরণ করা হচ্ছে। বলছিলাম আপনাদেরকে যে কথা, শুধুমাত্র এখানেই শেষ নয়। আমার বোন কেন বোরকা পরতে পারবে না, তার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে কেন? আচ্ছা আপনাদের পাশাপাশিতে হিন্দু গ্রাম আছে? আচ্ছা রেখে লক্ষ্য করে দেখবেন বন্ধু আমার বোন হিন্দু শিউলি শ্যামলি কমলি অমলি বিমলে, তাদের যখন বিয়ে হয়, বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের ধর্মীয় রীতিনীতি অনুযায়ী লক্ষ্য করে দেখবেন মাথার মধ্যে সিঁদুর, হাতের মধ্যে শাখা পরানো হয় না?
হাতে শাখা, মাথায় সিঁদুর। আমার হিন্দু বোনটা সুন্দর করে মাথার মধ্যে সিঁদুর, হাতের মধ্যে শাখা পরে সে যদি কলেজে যেতে পারে, স্কুলে যেতে পারে, তার বেলায় যদি কোনো অন্যায় না হয়, তাহলে পরে আমার বোনটা সুন্দর করে ঢিলে নানা পোশাক পরে সে স্কুলে যাবে, কলেজে যাবে, তার বেলা অন্যায় কেন হয়? সংবিধানে রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ বলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা নবী দিয়েছেন বলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? আছে নিষেধে ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কোরআন খুলে দেখো তাড়াতাড়ি। যার ধর্ম সে করবে পালন, যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। বর্তমান ভারতবর্ষের শীতকালীন অধিবেশনে প্রথম তারা একটা বিল নিয়ে এসেছিল, ওয়াকফ সংশোধনী বিল। শুনেছেন না? শুনেছেন অবশ্যই। এটাকে আমার বন্ধুদের জন্য আমি মাঝে মাঝে বলি, অন্যের কাঁধে চড়ে কবর পর্যন্ত যাওয়ার পূর্ব মুহূর্তে নিজের পায়ে হেঁটে মসজিদটা আবাদ করুন। অন্যের কাঁধে চেপে কবর পর্যন্ত যাওয়ার পূর্ব মুহূর্তে নিজের পায়ে হেঁটে মসজিদ আবাদ করুন। আপনি বিশ্বাস করুন, আপনি মসজিদে নিজের পায়ে হেঁটে আসুন আর না আসুন, আপনি যখন মারা যাবেন মসজিদের খাট কিন্তু আপনার বাড়িতে যেতে কোনো রকম ভুল করবে না, ঠিকই পৌঁছে যাবে। বুঝতে পারছেন না? পারছেন না? এই জন্য মনে রাখতে হবে বন্ধু আমার, ঘুমিয়েছেন ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। এই জন্য আপনার মেয়েটাকে সুন্দর করে ভালো করে বোঝান, ঢিলে ঢালা পোশাক পরান। পাশ্চাত্যের কালচার আপনার মেয়েকে কখনো বড় করবেন না। বলতে চাচ্ছিলাম বন্ধু আমার, সাংসারিক জীবনের যখন সূচনা হয়, আপনার সংসারটা কেমন করে সুখের হবে তার দিক নির্দেশনা ইসলামে আছে না নেই? একটা কথা বললে ভালো লাগে, আছে না? মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়ালাকুন্না মিথলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ ওয়া লিররিজালি আলাইহিন্না দারাজা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, তোমাদের সংসার জীবন যখন তোমরা শুরু করে দিয়েছো, শুনে নাও রে স্ত্রীরা, তোমরা তোমার স্বামীর মর্যাদা সম্মান রক্ষা করবে। রে স্বামীরা, তুমি তোমার স্ত্রীর সম্মান এবং মর্যাদা রক্ষা করবে। স্বামীর উপর স্ত্রীর যেমন অধিকার রয়েছে, স্ত্রীর অধিকার রয়েছে অনুরূপ স্বামীর উপরে। তবে রাসূল আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে আবার বলে দিয়েছেন, নারীরা শুনে নাও, তোমার স্বামীর অধিকার মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন জায়গা ক্ষেত্রে কিছুটা বাড়িয়ে দিয়েছে। যেমন সামনে বন্ধু আমার তারাবি পড়বেন রমজান মাসে, পড়ি না? আপনাদের দিকে মেয়েরা মসজিদে নামাজ পড়তে যায় না? কথা বলেন, যায় না? নামাজ পড়ার জন্য যখন যায় বন্ধু আমার, একজন পুরুষ মানুষ ইমামতির যখন দায়িত্ব পালন করবে, সে পুরুষেরও দায়িত্ব পালন করতে পারবে, নারীরও দায়িত্ব পালন করতে পারবে। কিন্তু বন্ধু আমার, কোন নারী যদি মনে করে ইমামতি করব, সে নারীর ইমামতি করতে পারে, পুরুষের ইমামতি করতে পারে না। আবার যখন মসজিদের মধ্যে আজানের সময় হয়, আপনাদের দিকে আজান দেয় কে? মেয়ে না ছেলে? আমার বন্ধুদের জন্য মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে যত নবী এবং রাসূল পৃথিবীর বুকে পাঠিয়েছেন, সব ছেলে না মেয়ে।
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি সাংসারিক জীবনে একজন আরেকজনের খেয়াল রাখার জন্য বলেছেন। মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আরেক আয়াতে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, রে নারী তুমি তোমার স্বামীর জন্য পোশাকের মতো, আর রে স্বামী তুমি তোমার স্ত্রীর জন্য পোশাকের মতো। পোশাকের মতো কেন গো? এই পোশাকের মূল্য, এর দাম কম না বেশি? মানুষ যদি পোশাক পরে তাহলে তার সম্মান, তার পরিচিতি পাল্টে যায়। এটা বিশ্বাস করেন না? করেন না আপনারা? কথা বলেন না? করেন না? করেন না? লক্ষ্য করে দেখবেন বন্ধু আমার, আমি আব্দুল জব্বার আমার পরনের যখন সুন্দর করে একটা পোশাক পরবো, পাঞ্জাবি কিংবা পায়জামা, জুব্বা, মাথায় টুপি, সমাজের মানুষ তখন আমাকে মৌলভী সাহেব বলে না? কথা বলেন। আচ্ছা, এই পোশাকটার দাম কম না বেশি? আপনারা ট্রেনে সফর করেন? ট্রেনে কথা বলেন, ট্রেনে যান তো? আচ্ছা, আপনারা বলুন, যার মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি, পরনে পাঞ্জাবি, কোনোদিন চায়? মানে বুঝতে পারছেন না? হিজড়ার কথা বলছি, কোনোদিন চায়? কোনোদিন চায় না। কারণ তারাও বুঝে এই মানুষটা যে পোশাকটা পরে আছে, এই পোশাকটার সম্মান আর মর্যাদা বাড়িয়ে যিনি দিয়েছেন তিনি কে? যারা বলুন তিনি কে? আমি আব্দুল জব্বার বন্ধু আমার বাড়ি পৌঁছালাম জালসা করে। সকালবেলা আমার পরনের জুব্বাটা, মামার কটটা যখন খুলতে গেলাম, আমি আমার মাকে ডেকে বললাম, মা। বলে কি রে? আমি বলছি, মা দেখো কটটা নোংরা হয়ে গেছে, তো কি করবো? তো বলে খুলে রাখ, পরিষ্কার করে দেবো। তারপরে আবার দেখছি আমার জুব্বাটাও নোংরা হয়েছে। মাকে বললাম, মা কি করবো? বলে খুলে রাখ, পরিষ্কার করো। কোরআনটা হাতে নিলাম, নেওয়ার পরে দেখছি কোরআনের যে কভারটা, কাপড়টা, গিলাফটা, সেটাও নোংরা হয়ে গেছে। আমি আমার মাকে বললাম, মা কি করবো? মা বলল, খুলে দে, পরিষ্কার করে দেব। তো তিনটা এক জায়গায় খুলে রেখেছি, আমার কটটা, আমার জুব্বাটা, আর কোরআনের যে গিলাফটা, কাপড়টা, জুজদানটা, ওটা আপনারা কি বলেন? কি বলেন আপনারা? জুজদান। ওই কভারটা খুলে রেখে দিয়েছে এক জায়গায়। আমার মা নীতি আসলো। নীতি আসার সময় বন্ধু আমার যদি লক্ষ্য করে দেখেন, মায়ের পায়ে আমার কটটার সঙ্গে লাথি লেগেছে, মনে কষ্ট হবে না? আবার যদি লক্ষ্য করে দেখি, আমার জুব্বাটার সঙ্গে মায়ের পায়ে লাথি লেগে গেছে, কষ্ট মনে হবে না? কিন্তু আমার মার পায়ে যদি অজান্তে কোরআনের কভারটা, কাপড়টার সঙ্গে লাথি লেগে যায়, বলুন তো মুসলমান মনে একটু হলেও কষ্ট হবে না? হবে না? কথা বলে। বাজারের সব থেকে সস্তা কাপড়, দিনাজপুরের ভাষায় আমরা বলি টেরিকট কাপড়। বাজারের সব থেকে একখানা সস্তা কাপড় শুধুমাত্র কোরআনের কভার হওয়ার কারণে, তার জুজদান হওয়ার কারণে, তার গিলাফ হওয়ার কারণে তার সম্মান কমেছে না বেড়েছে? কথা বলুন। আমার বন্ধুরা বাড়িয়েছেন যিনি তিনিকে। ঠিক অনুরূপ সমাজের মধ্যে যদি একজন স্বামী স্ত্রীর সম্মান আর মর্যাদা রক্ষা করতে পারে, একজন স্ত্রী স্বামীর যদি সম্মান আর মর্যাদা রক্ষা করে চলতে পারে, তাহলে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান আর মর্যাদা পৃথিবীর বুকে বাড়িয়ে দেয়। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, পোশাক মানুষের সম্মান আর মর্যাদা বাড়িয়ে দেয়। আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স, বিএসএফ যাদেরকে আমরা বলি, তারা যখন তাদের পরনের পোশাকটা পরে নেয়, সমাজের মানুষ তখন তাদেরকে সম্মানের নজরে দেখে না? আবার আমাদের সমাজে পুলিশ জানা আছে বন্ধু আমার, এই সমস্ত পুলিশেরা যখন তাদের পোশাকটা পরে নেয়, তখন আমরা তাদেরকে পুলিশ বলে সম্বোধন করি। তার মানে এই পোশাক মানুষের সম্মান বাড়িয়ে দেয়, তার পরিচিতি পাল্টে দেয়। এজন্য বলতে চেয়েছেন মহান শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা একে অপরের মতো পোশাকের মতো সম্মান আর শ্রদ্ধা করবে। পোশাক যেমন করে মানুষের সম্মান আর মর্যাদা বাড়িয়ে দেয়, তোমরা একজন আরেকজনের সম্মান আর মর্যাদা বাড়াবে, তাহলে পৃথিবীর বুকে তোমাদের সংসারটা খুবই সুখময় হবে। আমার বন্ধুরা এই বলতে বলতে এক সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, মা হাক্কু যাওজাতি আহাদিনা আলাইহি। আচ্ছা, আল্লাহর রাসূল একটা কথা বলবেন। বলে কি? বলে আমাদের স্ত্রীরা, আমাদের নারীরা আমাদের উপরে কি কোনো হক রাখে? ঠিক সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কয়েকটা শব্দ ব্যবহার করেছেন। তার মধ্যে তিনি বলেছেন, তুতিমা ইদা তুইমতা ওয়া তাকসুহা ইদা তাসাইতা ওয়া লা তাদরিবিল ওয়াজহা ওয়া লা তুকাব্বিহ ওয়া লা তাহদুর ইল্লা ফি বাইতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ও আজনা পাকড় চাচকি গ্রামের মানুষেরা, তোমরা যারা এসেছো শুনে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভালো করে সুন্দর করে বুঝিয়েছেন, তোমাদের স্ত্রীরা তোমাদের উপরে কয়েকটা জিনিসে হক রাখে। প্রথম নাম্বার হলো, তুমি যে মানের খাবার খাবে সে মানের খাবার খাওয়াবে, তুমি যে মানের কাপড় পরবে সেই মানের কাপড় তুমি পরাবে। তারপরে বলা হচ্ছে, তোমার স্ত্রীকে কখনো কটু কথা বলবে না। আমার বন্ধুরা যারা বসে আছেন, প্রশ্ন করছি আপনাদেরকে, এমন কি কোনো সংসার আছে যে সংসারে মনোমালিন্য হয় না, ঝগড়াঝাটি হয় না? আছে?
সব সংসারে কম বেশি ঝগড়াঝাটি হয় না? হয় না? আপনার স্ত্রীকে হয়তো একটু কিছু কথা কাটাকাটি হয়েছে, তো তাকে আপনি কখনো বলবেন না, কষ্ট দিয়ে কোনো আঘাত দেওয়া কখনো কথা বলবেন না। আপনি বুঝিয়ে বলুন, আপনার স্ত্রী বুঝতে পারলে সে হয়তো আপনার কথাটা মূল্যায়ন করবে আর বুঝতে পারবে যে না, আমার স্বামী আমার জন্য হয়তো ভালো কিছু বলছিল। এজন্য ইসলাম বলেছে, শোনে না ভালো করে, তোমার স্ত্রীকে কখনো কটু কথা বলবে না। চতুর্থ নম্বরে বলা হয়েছে তোমার স্ত্রীর চেহারাতে কখনো আঘাত করবে না। আমার বন্ধুরা, চেহারাটা হচ্ছে মানুষের মুখের সৌন্দর্য, শরীরের সৌন্দর্য। আপনি আপনার স্ত্রীকে আপনার চেহারাটা সুন্দর বলে বিয়ে করে নিয়ে এসেছিলেন, সেই চেহারাটা যদি নষ্ট হয়ে যায় বন্ধু আমার, সারাটা জীবন পস্তাতে হবে, সেই চেহারা আর কখনো ফিরে পাওয়া যাবে না। এই জন্য ইসলাম বলছে খবরদার তোর স্ত্রীর কখনো চেহারায় মারবি না। তারপরে বলা হচ্ছে, শোনেন, তোমার স্ত্রীর সঙ্গে যদি মনোমালিন্য হয়ে যায়, ঝগড়াঝাটি যদি হয়ে যায়, তাহলে পরে তৃতীয় পক্ষকে কখনো বাড়িতে আসার সুযোগ দেবে না। আর আগের মাথায় তোমার স্ত্রীকে কখনো তোমার বাড়ি ছেড়ে বাপের বাড়িতে যেতে বলবে না, বাড়ি থেকে বের করে দেবে না। সমাজে অনেক পুরুষ মানুষ আছে বন্ধু আমার, সাংসারিক জীবনে ঝামেলা হলে বলে তোর বাপের বাড়ি চলে যা। এরকম পুরুষ মানুষ আছে না? কথা বলেন, এরকম পুরুষ মানুষ নেই? একটু কিছু হয়েছে তো বলে তোর বাপের বাড়ি চলে যা, তোর দরকার নেই। এগুলো কখনো করবেন না, বলবেন না। আরেকটা যেটা বলছি, সাংসারিক জীবনে অশান্তি হলে দুজনের মধ্যে মিলিয়ে নিন। গ্রামের মড়ল আর সর্দারকে কখনো আসার সুযোগ করে দেবেন না। মানুষে মিলে যদি আপনার সংসারের মিটমাট করে, তাহলে বুঝবেন সেই সংসারের সব শেষ, আর কিচ্ছু নেই। সেই সংসারের সব শেষ, আর ওখানে কিচ্ছু থাকতে পারে না। এজন্য বন্ধু আমার, সংসার সুখময় করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষ জাতিকে বলেছেন, ইস্তাউসু বিন-নিসা ফাইন্নাল বারআতা খুলিকাত মিন দিলাইন ওয়া ইন্না আওয়াজা শাইইন ফিদ দিলাই আ'লাহু ফাইন যাহাবতা তুকিমুহু কাসারতাহু ওয়া লাম ইয়াজআল আওয়াজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা ভালো করে শুনে নাও, তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে সদাচরণ করো, ভালো ব্যবহার করো, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করো। ইস্তাউসু বিন-নিসা, কেন? ফাইন্নাল বারআতা খুলিকাত মিন দিলাইন। ও সমাজের মানুষেরা ভালো করে শুনে নিন ভাই আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন এটা এজন্য, কারণ তোমার স্ত্রীকে তোমার বাম পাঁজরের সব থেকে বাঁকা হাড় দিয়ে তৈরি করা হয়েছে। বলুন তো বন্ধু আমার, মানুষ যদি তার বাঁকা হাড়টাকে সুন্দর করে একেবারে জড় কাটিয়ে যদি সোজা করতে যায়, সেটা ভাঙবে না? ভাঙবে না? অনুরূপ কোন স্বামী যদি মনে করে তার স্ত্রী কথা শুনছে না, তাকে পিটিয়ে সোজা করবে, কখনো সোজা হতে পারে না। পিটিয়ে সোজা যদি করতে যায়, তাহলে পরে সংসারটাও ভেঙে চুরমার হয়ে যাবে। এই জন্য রাসূল আরেক হাদিসের মধ্যে বলে, ইত্তাকুল্লাহা ফিন-নিসা, ইত্তাকুল্লাহা ফিন-নিসা ফাইন্নাকুম মাকাসতুমুহুন্না বিআমানাতিল্লাহ ওয়াস্তাহালানতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, ইত্তাকুল্লাহ, তোমরা তোমার স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবে, এজন্য আল্লাহকে ভয় করো। বলে কেন? আচ্ছা, আপনাদের মনে আছে বিয়ে যেদিন করতে গিয়েছিলেন, সেই দিন আপনাকে বসিয়ে কোরআনে কারীম থেকে 3খানা কোরআনের আয়াত পাঠ করা হয়েছিল, খুতবা দেওয়া হয়েছিল। মনে পড়ছে আপনাদের যারা বিয়ে করেছেন? ভাই কথা বলে না, বিয়ে করেছেন যারা, মনে পড়ছে না? পড়ছে না? আমার বন্ধুরা, জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আদম সন্তান শুনে নাও, তোমার স্ত্রীর সঙ্গে মেলামেশাকে বৈধতা করার জন্য আল্লাহর আমানত হিসেবে তুমি গ্রহণ করেছো, আর আল্লাহর কোরআনকে সাক্ষী রেখে তুমি তাকে তোমার বাড়িতে স্ত্রী হিসেবে নিয়ে এসেছো। খবরদার তার সঙ্গে খারাপ ব্যবহার করবে না, খারাপ আচরণ করবে না। আমার বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বামীদেরকে বলছেন, ও স্ত্রীরা শুনে নাও, তোমার স্বামী যদি তোমার সঙ্গে ভালো ব্যবহার করে, তাহলে খবরদার তোমার স্বামীর আচরণ, তোমার স্বামীর সমস্ত কথা তোমাকে মানতে হবে, তোমার স্বামীর সঙ্গে ভালো আচরণ করতে হবে। তোমার স্বামী যদি তোমার সঙ্গে ভালো আচরণ করে তাহলে, কিন্তু কোন স্ত্রী যদি স্বামীর সঙ্গে ভালো আচরণ না করে, স্বামীর কথা যদি না শোনে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ফাদরিবুহুন্না দারবান গায়রা মুবাররিহিন। কোন স্ত্রী যদি স্বামীর কোনো কথাই না শোনে বন্ধু আমার, তাহলে পরে সেই স্বামী যদি মনে করে, তাহলে পরে ভালোবাসার মার দিতে পারে। ভালোবাসার মার, এমন মার মারবেন না যাতে করে হাড় গুড় সব ভেঙে চুরমার হয়ে যায়, এরকম নয়। স্ত্রীরা এমনিতে একটু জন্মগত বাঁকা, ওরা হয়তো আপনার কথা শুনবে না, একটু একটু বিরোধিতা করবে, ওকে বুঝাতে হবে। সব সময় খালি মানে ঝিঝিকার দিয়ে মেরে পিঠে আপনি আপনার স্ত্রীকে কখনো সোজা করতে পারবেন না, এটা অসম্ভব। রাসূল বলেছেন এটা কখনো সম্ভব নয়। আমার বন্ধুরা, আপনার সংসারে অনেক রকম কারণে অশান্তি হতে পারে। তার বর্তমান সময় যেটা আমি দেখতে পাচ্ছি, আমাদের সমাজে ধূমপাই আর মদ্যপাই আছে না রে? কথা বলেন, আছে না রে?
আমার বন্ধুরা, সংসারে অশান্তির একটা কারণ হচ্ছে অনেক পুরুষ মানুষ ধূমপান করে। ভালোবাসা চাওয়ার জন্য যখন স্ত্রীর কাছে যায়, মুখের দুর্গন্ধ সহ্য করতে পারে না, স্ত্রী তখন পালায়, স্বামী তখন ধরে স্ত্রীকে মানে। এমনও সমাজের মানুষ আছে যারা মদ পান করে, মাতাল অবস্থায় স্ত্রীর কাছে গিয়েছে ভালোবাসা আদায় করছে। এরকমও মানুষ আছে না এই সমাজে? আপনাদের আজ না পাকড় চাঁচকিতে মনে হয় নেই? কথা বলেন, আছে গো মাতাল স্বামী। আচ্ছা বলুন তো, একটা মদ্যপান স্বামীকে সেই অবস্থায় স্ত্রী কি করে গ্রহণ করতে পারে? মাতাল স্বামী, যে বাড়িতে মাতাল আছে এমনিতেই সেজন্য শান্তি নেই। রাসূলের আদর্শ নেই যেখানে অশান্তি, সেখানে শান্তি নেই সেখানে মাতাল স্বামী। দেখবেন একটা দেখাচ্ছি খালি, আমার জীবনে দেখা, আমাদের পার্শ্ববর্তী, মানে এক চোখে দেখা কথা বলছি আপনাদেরকে। রাত 9:30 হয়তো ঢুকেছে, এরকম অনেক মাতাল আছে। রাত 9:30 10টার সময় ওরা ঢুকবে, স্ত্রীকে বলবে খেতে দে, তো স্ত্রী যা রান্না করবে তাই তো দিবে। তো আলু ছাড়া, আলু ভর্তা, মানে আমাদের দিনাজপুরের ভাষায় বলে আলু ছাড়া, আলু ছাড়া আর ভাত করেছে, বেচারি খেতে দিয়েছে তার স্বামীকে। তো গরমের সময় খাবার দেখছে তো আলু ছাড়া আর ভাত, তখন বলছে আমি এগুলো খাবো না, আমাকে মাছ মাংস দে। তো স্ত্রী তখন বলছে আপনি যা এনে দিয়েছিলেন তাই রান্না করেছি, এর থেকে ভালো কিছু ছিল না। স্বামী তখন বলছে খাবো না, তাড়াতাড়ি করে বিছানা কর। ঠিক সেই সময় স্ত্রী তখন বলছে বারান্দায় সুন্দর করে বিছানা পড়া আছে, এখানে ঘুমিয়ে যাও না জি। তো স্ত্রীর কথা শুনে স্বামী তখন বলছে যে না, আমি ঘরে ঘুমাবো। বলে এত গরম, পাংখা চলছে, ফ্যান চলছে, এখানে ঘুমাও। তো রাজা তো ওখানে ঘুমাবে না, বলছে আমি ঘরে ঘুমাবো। তো বেচারি আবার তালাটা মেরে দিয়েছে। তো তালাটা মেরে দিয়েছে, বলছে তালাটা খোল তাড়াতাড়ি করে। তো স্ত্রী তালাটা খোলার জন্য চাবিটা হাতে নিয়ে যাচ্ছে, তো টলমল করতে করতে হাত থেকে খপ করে চাবিটা খুলে নিয়ে হাতে নিয়ে তখন বলছে তুই পারবি না, আমি খুলবো। তো মাতাল স্বামী তখন ডান দিকের পা বাম দিক, বাম দিকের পা ডান দিক করতে করতে তালার ফুটোতে চাবি ঢুকাচ্ছে। কোনো মতেই আর তালার ফুটোতে চাবি ঢুকছে না, মানে শরীরটা ঢুকছে। স্ত্রী তখন এসে বলছে স্বামী গো আমাকে দিন, তুমি বলে আপনি পারবেন না, আমাকে দিন। বলে কেন? বলে আপনার শরীরটা ঝুঁকছে সেই জন্যে। মাতাল স্বামী তখন স্ত্রীকে ডেকে বলছে পাগলি কথাকার, আমার শরীরটা ঝুঁকে না, তোর চোখ খারাপ, ভালো করে দেখ দেওয়ালটা ঝুঁকছে। এরকম স্বামী আছে না, মাতাল যারা হয় তাদের দেখবেন মানে অঙ্গভঙ্গি আলাদা। বলে দেওয়ালটা ঝুঁকছে, দেওয়ালটা ধর। পরের মেয়ে মারের ভয়ে দেওয়াল ধরে আছে, না হলে আবার মারবে। আমার জীবনের অভিজ্ঞতায় দক্ষিণ 24 পরগনা লক্ষ্মীকান্তপুর থেকে ভিতরে এক জায়গায় প্রোগ্রামে যাব, তো স্টেশনের ওই দিক থেকে ঘুরে যাচ্ছি, তো একটা লোক ড্রেনে পড়ে আছে, তো আমি বলছি লোকটা মরে গেছে নাকি? বেরোচ্ছি, তো আর যারা আছে তাদেরকে বললাম ভাই লোকটাকে কেউ উঠাচ্ছে না কেন, মরে গেছে নাকি? তো ওরা হাসছে আর বলছে হুজুর বলছেন কি? ওরা হুজুর বলে হুজুর বলছেন কি মরেনি? তো এই লোকটা জীবিত আছে? বলে হ্যাঁ। যে এই মতো করে ড্রেনে শুয়ে আছে কেন? বলে মদ কে এখন ড্রেনে পড়ে আছে। কি অবস্থা লাড়ে লাপ্পা, কত যে মজা লাগে এই মদ। মনে রাখবেন বন্ধু আমার একটা কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি যেটাকে নাকচ করেছেন সেটা খেলে সমাজে কখনো শান্তি আসতে পারে না, সমাজে কখনো শান্তি আসবে না। আল্লাহ যেটাকে হারাম করেছেন সেটাকে ভক্ষণ করে কখনো মানুষ শান্তিতে থাকতে পারে না। বলছিলাম সংসারের অশান্তির এটা একটা কারণ যে আমাদের সমাজের অনেক যুবক মদ্যপায়, অনেক চেষ্টা করার পর তালার ফুটোতে যখন ঢুকছে না, টলমল করতে 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 মাতাল স্বামী বারান্দা থেকে আঙিনায় পড়ে গেছে। বাড়িতে ছিল পোষা কুকুর, কুকুরের মধ্যে দেখবেন কয়েকটা স্বভাব, তার মধ্যে প্রথম নাম্বার কুকুর তার মালিককে ভালো চেনে। কুকুর দ্বিতীয় নাম্বার স্বভাব যেখানে সেখানে ডেলিভারি দেয় না। পেশাব করার আগে জায়গাটা ভালো করে শুনবে, পরীক্ষা করবে, পেশাব করার উপযুক্ত মনে হলে তাহলে পেশাব করবে, না হলে করবে না। আর আমাদের যুব সমাজ এমন প্যান্ট পরে দাঁড়িয়ে ছাড়া বসে পেশাব করবে এরকম কোনো ক্যাপাসিটি নেই আছে। আবার এমনও যুবক আছে যারা টাকনুর নিচে ঝুলিয়ে প্যান্ট পরবে। 10-12 জন ছেলে যদি একটা রাস্তা দিয়ে যায় তো ওই রাস্তায় ঝাড়ু দেওয়ার আর কোনো প্রয়োজন হবে না, এমন ভাবে প্যান্ট ঝুলিয়ে পড়ে যায়। বন্ধু আমার যারা এখানে বসে আছেন কথাগুলোকে মূল্যায়ন করুন, প্রত্যেকটা হাদিস সম্মত কথা বলছি। তো ওই যুবক ভাই আমার যখন পড়ে গেছে টলমল করতে করতে, কুকুর তখন চলে এসেছে। কুকুর এসে তখন মালিককে লেজ নাড়াচ্ছে আর বলছে কি ব্যাপার মালিক, কি হলো, পড়ে গেলেন কেন, মানে ওর ভাষায় বলছে আর কি। তো কুকুর তখন তার মালিকের পা থেকে মাথা পর্যন্ত শুনছে। শুনতে যখন মুখের কাছে কুকুর তার নাকটা লাগিয়েছে, উপরে চোখ দুটো করে তখন আল্লাহকে বলছে আল্লাহ জন্ম থেকে আজ পর্যন্ত যত জায়গায় ডেলিভারি দিয়েছি এরকম উপযুক্ত জায়গা পাইনি, আজকে পুরোটা আনলোড করবো। পা ছেড়ে এবার কুকুর ঝাঁ ঝাঁ করে মালিকের মুখে মারছে। আর স্ত্রী দৌড়ে এসে তখন বলছে হ্যাঁ গো শেষ পর্যন্ত বাড়ির কুকুরের পেশাব খাচ্ছ। স্ত্রীকে তখন মালিক আবার বলছে, মানে পাগল স্বামী মাতাল স্বামী তখন বলছে তোরা তো খেয়াল রাখিস না, আমি মাতাল, আমি গরিব মানুষ, কুকুর ঠিক খেয়াল রেখেছে। এজন্য আমি এতদিন যত মদ খেয়েছি সব দেশি কুকুর ভালোবেসে আজকে আমাকে খাওয়াচ্ছে বিদেশি।
ভাবতে পারেন? মানে মাতাল, মানে সংসারে অশান্তির আর একটা কারণ হচ্ছে এটা, আপনার স্ত্রী হয়তো আপনার কথা শুনবে না, কিন্তু তাকে ভালো মতো বুঝাতে হবে, তার সঙ্গে ভালো আচরণ করতে হবে, সদাচরণ করতে হবে। কারণ বুখারীর প্রথম খণ্ডের হাদিস পড়ুন, আপনি আপনার স্ত্রীর সারা জীবন ধরে যদি তার বন পুড়িয়ে আসেন, একদিন যদি ওর বন ভালো করে না পুড়াতে পারেন, তো বলবে এই গোলামের বাচ্চার কাছে জীবনে সুখ পাইনি। ও বলবে, আপনাদের দিকের গুলো বলে না? বলে না? একটা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছে, তাহলে ভালো করে বুঝার সুবিধা হবে। এক রাজার তার রাজ্যত্বে দেখতে চাইছেন যে আমার রাজ্যত্বে তার বাড়িতে স্বামীর কথায় স্ত্রী চলে না, স্ত্রীর কথায় স্বামীরা চলে। ঢোল পিটিয়ে দিলেন। ঢোল পিটিয়ে দিয়ে সবাই যখন সকালবেলা এসেছে, রাজা তখন ঘোষণা করেছে, তোমাদের বাড়িতে যদি তোমাদের স্ত্রীদের কথায় তোমরা চলো, তাহলে পরে এই যে আপেলের ঝুড়িটা দেখছো, একটা করে আপেল হাতে নেবে আর কামড়াতে কামড়াতে বাড়ি যাবে। আর যদি তোমরা বলো আমাদের কথা চলে, আমাদের স্ত্রীরা ওঠা বসা করে, ঘোড়ার খোঁয়াড়ে যাবে, একটা করে ঘোড়া তোমাদের পছন্দনীয় নেবে, তার পিঠে উঠে তোমরা বাড়িতে চলে যাবে, ঘোড়াটা তোমার। সবাই আসে, একটা করে আপেল নেয় হাতে, আর কামড়াতে কামড়াতে পায়ে হেঁটে বাড়ি চলে যায়। এই যে প্রতিযোগিতা শুরু হলো, 10টা থেকে 12টা, 1টা 2টা 3টা বেজে যাচ্ছে, এরকম আর মানুষ পাওয়া যায় না যে একটা মানুষ এসে বলবে আমার বাড়িতে আমার কথা চলে। সবাই শেষ। একটা মানুষ তখন হেঁটে আসছে, হাতটা ঘাটটা এরকম মোটা সোটা, ও এসে তখন বলছে, রাজামশাই আমার বাড়িতে আমার কথা, আমার স্ত্রী, আমার পরিবারের লোক ওঠা বসা করে। রাজা তখন বলছে, যাক সম্মানটা বাঁচলো। বলে, ভাই ওই ঘোড়ার খোঁয়াড়ে যাও, একটা ঘোড়া নিয়ে তুমি ঘোড়ার পিঠে করে চড়ে যাও, ঘোড়াটা তোমার। ঠিক সেই সময় ঘোড়ার খোঁয়াড়ে গিয়ে একটা হস্তপিষ্ট কালো ঘোড়া নিয়ে ঘোড়ার পিঠে উঠে তখন বাড়িতে চলে গেছে। দরজাটায় নেমেছে, স্ত্রীকে তখন বলছে, আমি ঘোড়াটা নিয়ে আসলাম, দেখো তো কেমন লাগছে। স্ত্রী তখন বলছে, সবই ঠিক আছে, কিন্তু কালো ঘোড়া কেন? সাদা হচ্ছে শান্তির প্রতীক। রাজার কাছে গিয়ে বলো, আমার স্ত্রী বলেছে ঘোড়াটা পাল্টিয়ে দিতে হবে, কালোর পরিবর্তে সাদা। বলে, তাই নাকি? ঘোড়ার পিঠে করে তখন আবার রাজ দরবারে এসে তখন বলছে, রাজামশাই একটা ভুল হয়ে গেছে। বলে, কি? বলে, আমার স্ত্রী বলেছে যে সাদা হচ্ছে শান্তির প্রতীক, কালোটা পাল্টে সাদা ঘোড়া দিতে বলেছে। তখন রাজামশাই বলছে, বেটা ঘোড়াটা খোঁয়াড়ে বাদ, আপেল কামড়াতে কামড়াতে পায়ে হেঁটে বাড়ি যা, তোরও বাড়িতে তোর স্ত্রীর কথায় তুই উঠা বসা করিস। কিছুক্ষণ পর সন্ধ্যাবেলা এবার মন্ত্রী এসেছে। মন্ত্রী এসে তখন রাজাকে বলছে, রাজামশাই এরকম যদি কোনো প্রকল্প আর হাতে দেন, তাহলে আমার একটা ছোট্ট অনুরোধ। বলে, কি? বলে, আপেলের পরিবর্তে যদি 5 কিলো করে চাল দেন, তাহলে আপনার প্রজারা 5টা দিন খেতে পারবে। তো রাজামশাই তখন বলছে, মন্ত্রী তুমি এই কথাটা আমাকে 2 দিন আগে বলনি কেন? বলে, বলবো কি, আজকে যখন বাড়িতে আসছিলাম আমার স্ত্রীর সঙ্গে কথা বলতে বলতে আমার স্ত্রী তখন বলল যে এরপর থেকে এরকম যদি কোনো প্রকল্প হাতে নেয়, তাহলে পরে আপনি বলবেন আপেলের পরিবর্তে যেন চাল দেয়। রাজা হাসতে হাসতে তখন বলছে, মন্ত্রী আপেলের ঝুড়িটা কাছেই আছে, তুমিও একটা হাতে নিয়ে খেতে শুরু করে দাও। মন্ত্রী তখন রাজাকে বলছে, রাজামশাই আচ্ছা আপেলই যে দিতে হবে, এই বুদ্ধিটা পেলেন কি করে? রাজা তখন মন্ত্রীর কথা শুনে বলছে, তোমার রানীমার আমি কয়েকদিন থেকে চিন্তা ভাবনা করছিলাম, শেষ সিদ্ধান্ত নিলাম গতকাল রাত্রে তোমার রানীমা বলল চাল টাল দিতে হবে না, আপেলটাই দিতে হবে। তোমার রানীমার সিদ্ধান্তে শিলমোহর মেরে আজকে সেজন্য আপেল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মন্ত্রী হাসছে আর বলছে, হুজুর জাহাপনা, আমার পাশেই আছে আপেলের ঝুড়িটা, আপনাকেও একটা হাতে দিব, আপনি কিও খাবেন। মানে সবারই বাড়িতে সবার স্ত্রীর কথায় পুরুষেরা ওঠা বসা করে। আমার বন্ধুরা, আমার বলার উদ্দেশ্য এটা নয়, আপনার স্ত্রী যদি খারাপ কিছু চাহিদা পূরণের জন্য আপনাকে আবদার করে, মেলা লেগেছে নিয়ে যেতে হবে, সিনেমা আছে সিনেমায় নিয়ে যেতে হবে। আপনার স্ত্রী যদি আপনার কাছে খারাপ কোনো চাহিদা করে বা পূরণ করার জন্য আপনাকে বদ্ধ করে, মানা যাবে না। যদি বলে পার্কে নিয়ে যেতে হবে, নিয়ে যাওয়া যাবে? কথা বলে না, নিয়ে যাওয়া যাবে? নিয়ে যাওয়া যাবে না। ইসলাম ওখানে নিষেধাজ্ঞা জারি করেছে, চলবে না। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, ইসলাম নারীদেরকে যে সম্মান আর মর্যাদার উচ্চ শিখরে পৌঁছে দিয়েছে, পৃথিবীর কোন নেতা মন্ত্রী সেটা দিতে পারে না। এজন্য নারীদেরকে আমার সংশোধন করা হয়েছে। নারীরা শুনে নাও, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা তুআদ্দি আল মারাতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দিয়া হাক্কা যাওজিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, নারীরা তোমরা শুনে নাও, তোমরা ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিনের হক আদায় করতে পারবে না, যতক্ষণ না তোমরা নারীরা তোমাদের স্বামীর হক ঠিক মতো আদায় করেছ। সমাজের কোন স্ত্রী, কোন নারী যদি তার স্বামীর হক ঠিক মতো আদায় করে, তাহলে পরে সে যেন জেনে নেয় আল্লাহর হক আদায় করা হয়ে গিয়েছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে সম্বোধন করে আর একটা হাদিস বলেছেন, লা ইয়ানদুরুল্লাহু ইলা ইমরাতিন ওয়া লা তাশকুরু লিজাওজিহা ওয়া হিয়া লা তাস্তাগরি আনহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, নারীরা, মায়েরা, মেয়েরা ভালো করে আপনারা শুনে নিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সমাজের এমন কিছু নারী, এমন কিছু স্ত্রীলোক, এমন
কিছু মেয়ে লোক আছে যাদের উপরে আল্লাহর ভালোবাসার কোনো নজর থাকে না, যাদের উপরে আল্লাহর রহমতের কোনো ভালোবাসার কোনো নজর থাকে না। ওরা কারা বন্ধু আমার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ওরা হচ্ছে সেই সমস্ত নারী যারা নিজের স্বামীকে নিজের জন্য যথেষ্ট মনে করে না। অনেক সমাজের স্ত্রী আছে দেখবেন আমাদের গ্রামের দেবরদের সঙ্গে যেমন করে মানে যে ভাষায় ওরা কথাবার্তা বলে, যেমন আচরণ করে, অনুরূপ আচরণ যদি স্বামীর সঙ্গে করত, অনুরূপ ভাষা যদি স্বামীর সঙ্গে ব্যবহার করত, প্রয়োগ করত, তাহলে পরে তার বাড়িটা একটা জান্নাতের টুকরা হয়ে যেত। বলছিলাম মা বোন আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন ইত্তারাতু বিল জান্নাহ ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা ওয়াত্তারাতু ফিদ দার ফারাআইতু আকসারা আহলিহান নিসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আজকে গ্রামের নারীরা মায়েরা ভালো করে শুনে নিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আমি যখন জান্নাত এবং জাহান্নাম পরিদর্শন করলাম, আমি জান্নাতে উকি মেরে দেখলাম বেশিরভাগ হতদরিদ্র ফকির মিসকিন খেটে খাওয়া মানুষ, হতদরিদ্র ফকির মিসকিন যারা তারা হচ্ছে জান্নাতের ভেতরে। আর আমি যখন জাহান্নামে উকি মেরে দেখলাম তখন লক্ষ্য করে দেখলাম সব থেকে বেশি যেটা রয়েছে, সব থেকে বেশি যারা জাহান্নামে তারা হলো নারী। নারীরা সব থেকে বেশি জাহান্নামের মধ্যে। আমার বন্ধুরা প্রশ্ন করা হলো হে আল্লাহর রাসূল নারীরা সব থেকে বেশি জাহান্নামের মধ্যে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন তারা তাদের স্বামীদের সঙ্গে নাফরমানি করে, স্বামীকে নিজের জন্য যথেষ্ট মনে করে। এজন্য মা খালা যারা এখানে বসে আলোচনা শুনছেন আপনাদেরকে করজোড়ে নিবেদন করে বলছি আপনার স্বামীর সম্মান আর মর্যাদা রক্ষা করুন, তাহলে পরে আল্লাহর ভালোবাসার নজর আপনার উপরে থাকবে। এজন্য স্বামীর সম্মান রক্ষা করার জন্য আরেক হাদিসে রাসূল বলেছেন লা ইয়াহিল্লু লিল মারআতি আন তাসুমা ওয়া যাওজুহা শাহিদুন ইল্লা বিইযনিহি ওয়া লা তা'দানা ফি বাইতিহি ইল্লা বিইযনিহি। ভাই একটু বসুন, আরেকটা কথা বলবো আপনাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন লা ইয়াহিল্লু লিল মারআতি আন তাসুমা ওয়া যাওজুহা শাহিদুন ইল্লা বিইযনিহি ওয়া লা তা'দানা ফি বাইতিহি ইল্লা বিইযনিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন নারীরা তোমার স্বামীর সম্মান আর মর্যাদা আল্লাহ কতটা বাড়িয়ে দিয়েছেন, কেমন করে তোমরা লক্ষ্য করবে শোনা। তোমার স্বামীর বিনা অনুমতিতে তুমি নফল সিয়ামও পালন করতে পারো না, তোমার স্বামীর অনুমতি ছাড়া তুমি কখনো নফল সিয়াম পালন করতে পারবে না। দ্বিতীয় যেটা বলা হচ্ছে তোমার স্বামী যে সমস্ত যুবককে পছন্দ করে না, হতে পারে তোমার খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, সর ভাই, যে কোনো ভাই হোক না কেন, তোমার স্বামীর অনুমতি ছাড়া তোমার বাড়িতে কখনো তোমার কোনো ভাইকে প্রবেশ করাবে না। সমাজে অহরহ হচ্ছে বন্ধু আমার, একই বাড়িতে দেওয়ারও আছে আর একই বাড়িতে কত যে দেওয়ার আছে, আর মানে ভাসুর আর দেওয়ার আমাদের সমাজে, কিন্তু ইসলামে শ্বশুর আর মানে ভাসুর আর দেওয়ার বলে কিছু নেই, হামু শব্দ ব্যবহার করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন মানে যে তোমরা একাকী কোনো ঘরে যদি নারী থাকে সেই ঘরে প্রবেশ করবে না, একজন আনসারী সাহাবী তখন দাঁড়িয়ে বলছেন ফাকালা রাজুলুম মিনাল আনসার, দাঁড়িয়ে তখন বলছেন আফারাইতাল হামু, হে আল্লাহর রাসূল আপনি কি বলবেন দেওয়ার সম্পর্কে আপনার অভিমত কি, দেওয়ার সম্পর্কে আপনার রায় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো শব্দ ব্যবহার করেছেন আল হামু ওয়াল মাউত। আল হামু ওয়াল মাউত, দেবর হচ্ছে ভাবির জন্য মৃত্যু, অনুরূপ শালী হচ্ছে দুলাভাইয়ের জন্য মৃত্যু। দেবর হচ্ছে ভাবির জন্য মৃত্যুর কারণ, শালী হচ্ছে দুলাভাইয়ের জন্য মৃত্যুর কারণ। কিন্তু আমরা সভ্য সমাজের সভ্য মানুষ, বড় মেয়েকে বিয়ে দিয়েছি, আমার বাড়িতে যখন জামাই এসেছে ছোট মেয়েটার বয়স 18 পার, ছোট মেয়েটাকে তখন তার মা সুন্দর করে প্লেট সাজিয়ে দিয়ে বলছে তোর দুলাভাই ঘরে আছে প্লেটটা নিয়ে যা, তোর দুলাভাই ঘরে আছে প্লেটটা নিয়ে যা। একটা পর পুরুষকে ধরতে গেলে একটা পর পুরুষকে তার দুলাভাইয়ের সামনে গল্প করার জন্য নিজের মাই তাকে সুযোগ করে দিচ্ছে। একাকী সেই ঘরে কখনো শালী যেতে পারে না, যেটা আমরা গ্রাম্য ভাষায় ব্যবহার করে। শালী শব্দ ব্যবহার করলাম এই জন্য শালীকে দুলাভাইয়ের সঙ্গে একান্ত কখনো যেতে দেবেন না, ইসলাম নিষেধ করেছে। তার মানে দুলাভাই যেমন করে শালীর জন্য, শালী যেমন করে দুলাভাইয়ের জন্য মৃত্যুর কারণ, অনুরূপ দেবর হচ্ছে তার ভাবির জন্য মৃত্যুর কারণ। এটা হয়তো বুঝতে পারেননি, লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, এটা যদি ইসলামী রাষ্ট্র হতো, দেবর আর স্বামীর শারীরিক সম্পর্ক যদি প্রকাশ্যে চলে আসে, তাহলে পরে ইসলাম বলছে দেবরকে 100 লাঠি মেরে তাকে হয়তো এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। দেবরটা বেঁচে গেল। বিবাহিত নারী পুরুষ ওরা যদি জানা ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে ইসলাম বলেছে তাদেরকে রজম করতে হবে, তাদেরকে পৃথিবীর বুক থেকে বিদায় করতে হবে। বলল কেন? দেবরের কারণে।
মল্ল কিসের জন্য? দেবরের কারণে। অনুরূপ শালি আর দুলাভাই শারীরিক সম্পর্ক যদি প্রকাশ্যে আসে, শালিকে 100 লাঠি দিয়ে তাকে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে, আর দুলাভাইকে রজম করতে হবে, তার মানে পৃথিবীর বুকে পাথর ছুঁড়ে তাকে হত্যা করতে হবে। এটা হচ্ছে ইসলামের বিধান। এজন্য ইসলাম বলতে চেয়েছে, হে দুলাভাই তোমরা সরে দাও, মানুষ মৃত্যুকে যেমন করে ভয় করে তোমরা তোমাদের শালীদেরকে দেখে সেরকম ভয় করো। হে ভাবিরা তোমরা সরে দাও, মানুষ মৃত্যুকে দেখে যেমন করে ভয় করে তোমরা তোমাদের দেবরকে দেখে অনুরূপ ভয় করো। দেবর বলতে আর ভসুরের মধ্যে কোনো পার্থক্য নেই, ইসলামে সবাই সমান। এজন্য কথাগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করুন। আমার বন্ধুরা কিন্তু সমাজে বিয়ে করে নিয়ে এসেছে, নতুন বউকে দেখাবার জন্য সুন্দর করে বসিয়ে দিয়েছে, সবাই আসছে, টাকা দিচ্ছে, উপঢৌকন দিচ্ছে, আর নিজের বউটাকে সুন্দর করে সাজুগুজু করে সাজগোজ করে রাখিয়েছে, খাবার খেয়ে একটু করে দেখে যাচ্ছে। আপনাদের দিকে এরকম হয়? কথা হয়? এরকম অশ্লীলতা যে সমাজের মধ্যে চলছে, এগুলো আপনারা কঠোর হস্তে দমন করছেন না কেন? আমার বন্ধুরা, এগুলো দমন করতে পারে তারাই, যারা গ্রামের বড়, যারা সর্দার, যারা ব্যাম্বাল, যারা প্রধান, তারাই পারবে। যাদের হাতে প্রশাসনিক ক্ষমতা আছে তারা পারবে। আমাদের মতো আলেম ওলামারা আমরা বলবো, কিন্তু দায়িত্বটা আপনাদেরকেও নিতে হবে, না হলে সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আল্লাহর কাছে ফার্স্ট ক্লাস মুমিন হচ্ছে যারা অন্যায় থেকে হাত দিয়ে প্রতিবাদ করে। হাত দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা নেই, আপনি মুখ দিয়ে সাংবাদিকতার ভাষায় প্রতিবাদ করুন, তাও যদি না পারেন অন্যায় কাজকে অন্তর দিয়ে ঘৃণা করুন, সেটাও যদি আপনার না থাকে আপনি নিজেকে মুমিন বা মুসলমান কখনো মনে করতে পারেন না। এজন্য এই অশ্লীলতাগুলো বন্ধ করুন। গ্রামের মধ্যে যে হলুদ মাখা হয় সেগুলো বন্ধ করুন। আমার বন্ধুরা, ইসলামে এগুলোর কোনো কালচার কখনো হতে পারে না, ইসলামিক কালচার এগুলো কখনো হতে পারে না। ইসলামের মধ্যে এর কোনো অনুমোদন নেই, এর কোনো স্বীকৃত নেই, টোটালি হারাম, কোনোটাই চলতে পারে না। আপনি দেখবেন আপনার স্ত্রীকে আপনি গল্প করার সুযোগ করে দিচ্ছেন আব্দুর রহমান আব্দুল গাফফারের সঙ্গে, মানে বন্ধু আসছে, বন্ধু কথা বলে যায়, আমার স্ত্রীর প্রশংসা করে, আমার স্ত্রীর সৌন্দর্যের প্রশংসা করে, আর আমি শুনছি, আর আমার খালি ভিতরে খালি গদগদ, মানে আমিও তো মানে খুব মানে ফুলছি আর কি, যে আমার স্ত্রীর প্রশংসা চলছে। এই চলতে 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 বিয়ের ঠিক 6 মাস হয়েছে আর একটা ছেলে হয়ে গেছে। বিয়ের ঠিক 6 মাস হয়েছে আর একটা ছেলে হয়ে গেছে। স্বামী তখন বলছে, এই ছেলে তো আমার নয়, ছেলে কোথায় পালি বল, ছেলেটা পালি কোথায় বল। স্ত্রী তখন বলছে, স্বামী যান অপবাদ লাগাবেন না, এটা আপনারই সন্তান, এটা আপনারই সন্তান, আর ইসলাম বলেছে আল ওয়ালাদুল ফিরাশ, বিছানা যার বাচ্চা তার। আমার বন্ধুরা, কিন্তু আপনি আপনার বন্ধুর সঙ্গে আপনার স্ত্রীর কথোপকথন করার সুযোগ করে দিয়েছিলেন, এই জন্য আপনার সন্দেহ হচ্ছে, না জানি আমার স্ত্রী হয়তো কোনো জায়গা থেকে অবৈধ কোনো কর্ম করে এসেছে, এটাই হচ্ছে তার সন্তান, এটা আমার নয়। কিন্তু বারবার স্ত্রী বলছে যে না, এটা তোমারই সন্তান, অন্য কারো নয়। এবারে যদি আপনি সমাধান দিতে চান, তাহলে আল্লাহর কোরআন দেখুন, হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আমার বন্ধুরা, এরকম অঘটন অহরহ আমরা সমাজের মধ্যে শুনতে পাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। একজন মা তার সন্তানকে গর্ভে ধারণ করবে, ভূমিষ্ঠ করার পর বুকের দুধ পান করাবে, মোট দুটোর বয়স হচ্ছে 30 মাস। কমাস বললাম, কথা বলুন, কমাস 30 মাস। এই দুটোর বয়স হচ্ছে 30 মাস, মানে বুক পেটে ধরবে, ভূমিষ্ঠ করার পর বুকের দুধ পান করাবে, এই দুটোর বয়স হচ্ছে 30 মাস। অন্যত্রে বলা হচ্ছে হাওলাইনি কামিলাইন। একজন মা তার সন্তানকে শুধুমাত্র বুকের দুধ পান করাবে 2 বছর ধরে। এবার আপনারা বলুন, 1 বছর সমান কয় মাস? কথা বলেন, 2 বছর সমান ক মাস? 24 মাস। মোট ছিল 30 মাস। এবার 30 মাস থেকে যদি 24 মাস বাদ দেন, কত থাকবে? 6 মাস। তার মানে কোন মহিলা, কোন মেয়ে লোক, কোন স্ত্রী লোক যদি 6 মাস পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে 6 মাস পূর্ণ হয়েছে আর কোন সন্তান যদি প্রসব করে, তার স্বামীর কোনো সুযোগ নেই, সেই সন্তানকে নিজ সন্তান বলে মেনে নিতে হবে, অপবাদ লাগাতে পারবেন না। এই জন্য বলছি, সুন্দর সমাজ আপনাকে দিক পেতে হবে। এই জন্য আপনার স্ত্রীকে আপনি যে মহামূল্যবান সম্পদ হিসেবে বাড়িতে নিয়ে এসেছেন, ওটা আপনার সম্পদ। অন্য কোথাও কেমন করে যায়, কি করে যায়, এটা আপনাকে দেখতে হবে, আপনি স্বামী। মা বোন যারা আছেন, বলতে 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 এবার শেষাংশে আপনাদের জন্য আর একটা হাদিস বলছি। এতক্ষণ তো আপনাদের জন্য অনেক কথা বলা হলো, এবার নারীদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, নারীরা তোমরা যদি 4খানা কাজ করো, তাহলে তোমাদের জন্য জান্নাতের দরজা খোলা। 4খানা যদি কাজ করো, তাহলে পরে তোমাদের জন্য দরজা খোলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, রে নারীরা, প্রথম নাম্বার যেটা, সেটা হলো 5 ওয়াক্তের সালাত আদায় করতে হবে।
5 ওয়াক্তের নামাজ পড়তে হবে, 5 ওয়াক্তের নামাজ, পবিত্র রমজানের সিয়াম। তুমি তোমার নিজের ইজ্জতের হেফাজত করবে। 4র্থ নাম্বার যেটা, সেটা হলো তুমি তোমার স্বামীর খিদমত করবে। তোমার স্বামীর খিদমত করতে হবে, স্বামীর সেবা করতে হবে। 1ম নাম্বার বলা হলো বন্ধু আমার 5 ওয়াক্তের নামাজ। আমরা কবার পড়ি দিনে রাত্রে? আমরা কবার পড়ি? আজকে ফজর পড়েছেন কে কে? একটু হাত তুলবেন। এই কজন? আচ্ছা, সারা পৃথিবীর মানুষ যদি নামাজ না পড়ে তো আল্লাহর কোনো ক্ষতি হবে? ক্ষতি হবে? আল্লাহর পজিশন থেকে আল্লাহকে আমরা একটু নিচেও নামাতে পারবো না। তবে একটা কথা আপনাদেরকে বলি, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাহ। প্রথম যে জিনিসের হিসাব দেওয়া হবে হাসরের ময়দানে, সেটা জিজ্ঞেস করা হবে নামাজ পড়েছিলি? তখন কি করবেন? আল্লাহর কাছে মুখ দেখাবেন কেমন করে? কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। এই জীবনে সালাত যেন, এই জীবনে নামাজ যেন হয় না কভু কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। মানুষ এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজি পাবে না হয় নবীর শাফায়াত, দজক হবে শেষ ঠিকানা আঘাতার আঘাত। বেনামাজি পাবে না গায় নবীর শাফায়াত, দজক হবে শেষ ঠিকানা আঘাতার আঘাত। নামাজ বিনে পরপারে, নামাজ বিনে পরপারে পাবে না তো জাযা, এমন তো হতে পারে জোহরে জানাজা। মানুষ এমন তো হতে পারে জোহরে জানাজা। সবাই শেষাংশে বলি নামাজ পড়বো ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন নারীরা 5 ওয়াক্তের নামাজ, পবিত্র রমজানের ফরজ সিয়াম, এটাতে স্বামীর অনুমতির প্রয়োজন নেই। রাখতেও যদি না বলে মারা যাবে না। নফল সিয়ামের জন্য বলা হচ্ছে স্বামীর অনুমতির প্রয়োজন আছে, স্বামীর অধিকার বোঝাবার জন্য। তবে কোন স্বামীকে নিষেধ না করাই ভালো, কোন স্বামীকে নিষেধ না করাই ভালো। পবিত্র রমজানের সিয়াম, তারপরে বলা হচ্ছে ইজ্জতের হেফাজত যদি করতে পারো, তারপরে বলা হচ্ছে তোমরা যদি তোমার স্বামীর ঠিক মতো খিদমত করতে পারো। নারীরা শুনে দাও, জান্নাতের 8টা দরজা তোমার জন্য খুলে দেওয়া হয়, যেটা দিয়ে খুশি সেটা দিয়ে প্রবেশ করতে পারো, যেটা দিয়ে খুশি সেটা দিয়ে প্রবেশ করতে পারো। এই জন্য স্বামী আর স্ত্রীর দাম্পত্য জীবনের সুখময় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল এই মতো করে দিক নির্দেশনা দিয়েছেন। তারপরে বলা হচ্ছে বন্ধু আমার, ও সমাজের পুরুষ মানুষ তোমরা শুনে নাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক কিছু দিক নির্দেশনা। অনেক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ স্ত্রীদের নিয়ে ঘুরতে বেরিয়েছেন। মর্মে হাদিস এসেছে বন্ধু আমার, কোন এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আয়েশাকে সঙ্গে করে বেরিয়েছেন যখন, তখন তার সঙ্গে রাসূলের সাহাবীরাও ছিল। আল্লাহ রাসূল বলছেন তোমরা একটু আগে বাড়ো তো, একটু আগে বাড়ো তো, তোমরা একটু আগে বাড়ো। যখন ওরা চলে গেছে আল্লাহ রাসূল আয়েশাকে ডাকছেন যে আয়েশা আসো আসো আসো। আয়েশা যখন এসেছেন তখন বলছেন যে ওই যে দেখো গন্তব্যে যে তুমি যে ওই যে জিনিসটা দেখতে পাচ্ছ, চলো ওখানে আমরা কে আগে পৌঁছাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবং তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজনে দৌড় দিয়েছেন। গন্তব্যে পৌঁছে গেলেন সর্বপ্রথম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন পরক্ষণে পৌঁছেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তখন বলেন, হুজুর আপনাকে হারিয়ে দিয়েছি, আপনি কিন্তু আমার সঙ্গে দৌড় প্রতিযোগিতায় পারলেন না। স্বামী আর স্ত্রীর মধ্যে দাম্পত্য ভালোবাসা, অথচ আল্লাহ রাসূল চাইলেই কিন্তু জিততে পারতেন, কিন্তু একটু জিতিয়ে দিয়েছেন আর কি। আরেকদিন দৌড় প্রতিযোগিতা হলো বন্ধু আমার।
আরেকদিন দৌড় প্রতিযোগিতা হয়েছে, সেই দৌড় প্রতিযোগিতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গন্তব্যে আগে পৌঁছে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আমি আগের দিন থেকে আজকের দিন যে দৌড়ালাম, আমার শরীরের কিছুটা মাংস ধরে গেছে, আমার ভারী হয়ে গেছে শরীরটা। আমি যখন আমার রাসূলের কাছে পৌঁছলাম, হাঁপাতে হাঁপাতে যাওয়ার পরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে বললেন, আয়েশা রে, সেই দিনের প্রতিশোধ আজকে আমি নিয়ে নিলাম। আপনি আপনার স্ত্রীকে মাঝে মধ্যে নিয়ে হাঁটতে বের হবেন, আপনি আপনার স্ত্রীকে নিয়ে শরীর চর্চা করার জন্য মাঝে মাঝে বের হবেন, তাহলে পরে কোথাও হয়তো ট্যুরে গেলেন, কোথাও ঘুরতে গেলেন, বৈধ কোনো জায়গায় ঘুরতে গেলেন, অবৈধ কোনো জায়গায় নয়, তাহলে পরে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনে একটা আলাদা সুখ আপনার অনুভব করতে পারবেন। পরক্ষণে বন্ধু আমার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছে, আয়েশা বলুন তো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে কি কি এমন কাজ করতে পছন্দ করতেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে কাপড় সেলাই করতেন। জুতো ছিঁড়ে গেলে আমার রাসূলকে দেখেছি নিজে হাতে তিনি জুতো সেলাই করেছেন। জুতোটা ছিঁড়ে গেছে তাও দেখেছি নিজে হাতে জুতো সেলাই করেছেন, কাপড়টা ছিঁড়ে গেছে তারপরেও দেখেছি নিচে হাতে তিনি সেলাই করেছেন। এমনও হয়েছে আমি লক্ষ্য করে দেখেছি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে এসেছেন, আমার রান্না বান্না শেষ হয়নি, আমার রাসূলকে আমি লক্ষ্য করে দেখেছি আমার রান্নার কাজে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি কখনো যদি কোনো জায়গায় আমি আমার রান্না বান্না করতে করতে হাড় চাওয়াতে শুরু করে দিয়েছি, আমার রাসূল আমার কাছ থেকে সেই বাকি হাড়টা নিয়ে বলেছেন, আয়েশা হাড় খেতে দাও, তোমার বাকি অংশটা তুমি যে জায়গায় মুখ লাগিয়ে খেয়েছো ওই জায়গাটায় আমিও মুখ লাগিয়ে খাবো। আমার বন্ধুরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেছেন, আমি যে গ্লাসে পানি পান করেছি ওই গ্লাসের মধ্যে হয়তো পানি কিছুটা বাকি আছে, আমার হাত থেকে আমার রাসূল নিয়েছেন, সেই বাকি গ্লাসের পানিটাও পান করেছেন। আমার বন্ধুরা এই মতো করে ইসলাম নারীদেরকে সম্মান আর মর্যাদার দিক নির্দেশনা দিয়েছেন। এমন হয় হাদিস আছে যে বন্ধু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ঠিক সেই সময় এখনো ইহুদি নারীদের সম্মান দেওয়া হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তাদের নারীদের মধ্যে যখন ঋতু চলে আসে, তারা যখন হায়জা প্রাপ্ত হয়, বন্ধু আমার ইহুদি নারীদেরকে তাদের বাড়ি থেকে, ঘর থেকে, বিছানা থেকে, সব কিছু থেকে আলাদা করে দেওয়া হয়। তাদের খাবারের থালা আলাদা, তাদের বাটি আলাদা, তাদের সব কিছু আলাদা, থাকার জায়গাটাও আলাদা করে দেওয়া হয়। যে ঘরের মধ্যে স্বামী থাকবে সেই ঘরের মধ্যে আর স্ত্রী থাকতে পারবে না। কিন্তু ইসলাম সম্পূর্ণ এটাকে নাকচ করে দিয়েছেন। ইসলামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিক্ষা দিয়েছেন এটা কখনো ঠিক হতে পারে না। এজন্য মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, আমি যখন হায়েজা ছিলাম আমার রাসূলের সঙ্গে খেয়েছি, তার সঙ্গে ঘরে একই ঘরে থেকেছি, একই সঙ্গে খেয়েছি, আমার রাসূল কখনো আমাকে আলাদা বিছানায় ঘুমাবার জন্য বলেননি। এমনও হয়েছে আমি হায়েজা অবস্থায় আমি যখন বসেছিলাম আমার রাসূলকে লক্ষ্য করে দেখেছি আমার কলের মধ্যে মাথা রেখেছেন, কলের মধ্যে মাথা রেখেছেন, আর আমার রাসূলকে আমি লক্ষ্য করে দেখেছি তিনি কোরআনে কারীম পড়তে শুরু করেছেন। এই জন্য যারা এখানে বসে আছেন এই মতো করে স্বামীরা যদি তার স্ত্রীর খেয়াল লাগে বন্ধু আমার, তাহলে পরে স্বামী আর স্ত্রীর দাম্পত্য জীবনটা সুখময় হয়ে যাবে, ঝগড়াঝাঁটি আর কখনো হবে না। একজন অপরজনের খেয়াল রাখুন, একজন অপরজনের সম্মান এবং মর্যাদা রক্ষা করুন, তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে আপনাদেরকে সম্মানিত করে দেবেন। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে খাবার দাবার হয়তো সেরকম ছিল না, কিন্তু ভালোবাসায় ঘরটা পরিপূর্ণ ছিল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হেরা গুহায় যেতেন আল্লাহর ধ্যানে মগ্ন হওয়ার জন্য, আল্লাহকে ডাকার জন্য তিনি যখন হেরা গুহায় গিয়েছেন, ঠিক সেই সময় হয়তো আসতে দেরি হয়েছে। ঠিক সেই সময় 55 বছরের একজন বৃদ্ধা মহিলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর প্রতি ভালোবাসা দেখাবার জন্য, স্বামীর প্রতি ভালোবাসার টানে তিনি নিজ বাড়ি থেকে আনুমানিক প্রায় 5 কিলোমিটার হেঁটে স্বামীর সেই জায়গায় খাবার খানা পৌঁছে দিয়েছেন। খাবারের টপলা হাতে নিয়ে, জলের পাত্র হাতে নিয়ে 5 কিলোমিটার রাস্তা হাঁটতে 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 সেই পাহাড়ের তলদেশে অনেক কষ্ট করে তিনি যখন উঠলেন, স্বামীর প্রতি স্ত্রীর প্রতি ভালোবাসা স্বামীর দেখে মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি খুশি হয়ে গিয়েছেন। জিবরিলকে ডেকে বলেন, জিবরিল আমার রাসূলের কাছে চলে যাও, সুসংবাদ দিয়ে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে সালাম দিয়েছি। গিয়ে বলো
আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে সালাম করেছি। বন্ধু আমার, এই মতো করেন প্রত্যেকটা স্বামী, প্রত্যেকটা স্ত্রী, প্রত্যেকটা স্বামী তাদের সঙ্গে যদি ভালোবাসা অটুট রাখতে যায় বন্ধু আমার, তাহলে পরে সেই বাড়িটা একটা জান্নাতের টুকরা পরিণত হয়ে যাবে। এই পৃথিবীর বুকে আপনি যত কোটি টাকা ইনকাম করুন না কেন, স্ত্রীর যদি আপনার কথা শুনতে হয়, স্ত্রীর মুখে যদি আপনাকে খারাপ ভাষায় গাল বন্ধ শুনতে হয়, তাহলে পরে নিজেকে ভিখারি মনে হয়। আর আপনি যদি কোটি টাকা না হয়, যদি আপনি রিক্সা চালান আর বাড়িতে এসে যদি আপনার স্ত্রীর ভালোবাসাটা আপনি ঠিক মতো পান, তাহলে নিজেকে কোটিপতি মনে হয়। বলছিলাম বন্ধু আমার, আপনাদের সামনে নারীর অধিকার সম্পর্কে পরক্ষণে ইসলাম বলছে তোমার মার সম্মান বাড়াতে বাড়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা হচ্ছে মায়ের পায়ের নিচে জান্নাত। আপনি যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি হচ্ছেন, আল্লাহ রাসূলের কাছে সাহাবী এসেছেন, বলে আল্লাহ রাসূল আমি যুদ্ধে যেতে চাই। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন তোমার বাড়িতে কে কে আছে? বলে আমার বৃদ্ধ বাবা, বৃদ্ধা মা। আল্লাহ রাসূল নিষেধ করলেন না, তুমি বাড়ি চলে যাও, তোমার মা এবং তোমার বাবার খিদমত করো। এমন হাদিসে এসেছে যে যুদ্ধের ডাক আপনি যখন দিয়েছেন, বেরিয়ে আসলাম, আমার বাবা আমার মা কান্না করছে, আল্লাহ রাসূলের মতাবস্থায় আমি কি করব? আল্লাহ রাসূল বললেন তোমার মা তোমার বাবার কাছে চলে যাও, তাদের খিদমত করো, যুদ্ধে তোমাদেরকে যেতে হবে না। আমার বন্ধুরা, এই মতো করে ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে মা হিসেবে। তার মানে তাদের সম্মান বাড়াতে 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 মায়ের পায়ের নিচে জান্নাতের ঘোষণা যিনি দিয়েছেন, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে ইতিহাস যদি আপনারা খুলে দেখেন, তাহলে পরে আপনারা হয়তো লক্ষ্য করে দেখবেন সতীদাহ প্রথা বন্ধ করেছে কে? বিধবা বিবাহ আইন চালু করেছে কে? তাহলে পরে আপনারা হয়তো কিছু মানুষের নাম দেখবেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়। বিধবা বিবাহ আইন বন্ধ করেছে, চালু করেছে কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়। এদের জীবনী হয়তো আপনারা পাবেন, কিন্তু আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এরা মুখে বলেছে, কাজে পরিণত করতে পারেনি, সেই জন্য এরা কোনো বিধবা নারীকে বিয়ে করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এমনি রোল মডেল নন, আমাদের জন্য এমনিদেরই আদর্শ নন। আমার বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধবাদের বিয়ে করতে হবে তিনি শুধুমাত্র মুখে বলেননি। 25 বছরের একজন টকবগে যুবক হওয়ার পরেও তিনি বিয়ে করেছেন যে মহিলাকে, আমার বন্ধুরা বয়সটা আনুমানিক 40 বছর। তাহলে পরে চিন্তা করে দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুখে বলেছেন, কাজেও পরিণত করেছেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আমাদের জন্য আদর্শ, তিনি হচ্ছেন আমাদের জন্য রোল মডেল। যুবক ভাই আমার, এই মতো করে রাসূলের আদর্শ যদি সত্যি আমরা মেনে নিতে পারি, আমরা একটা সুন্দর সমাজ পাবো, সুন্দর পরিবার পাবো। আমাদের পরিবারের আসল মানুষটা যদি ভালো হয়, আমাদের পরিবারের মালকিনটা যদি ভালো হয়, পরিবারটা ভালো হবে। পরিবারের মা, পরিবারের দায়িত্বপ্রাপ্ত মহিলারা যদি ভালো না হয়, তাহলে সেই পরিবার থেকে কখনো ভালো ছেলে আশা করবেন না, ভালো ছেলে কখনো আশা করবেন না। যারা বড় বড় আলেম, যারা বিদ্বান, যারা হয়তো পৃথিবীর বুকে সমাজের সেবক, যারা হয়তো বড় বড় দিনী শিক্ষা অর্জন করেছে, তাদের জীবনীখানা পড়ে দেখুন, নিশ্চয়ই তারা ভালো মায়ের সন্তান। এজন্য সুসন্তান পেতে গেলে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে সুসন্তান, তাহলে পরে সুসন্তান পাবেন, না হলে পরে সুসন্তান কখনো আশা করা যায় না। রাসূলের আদর্শ না মেনে যদি আপনি সুসন্তান আশা করেন, তাহলে অসম্ভব, কখনো সম্ভব নয়। আর এই সন্তান বড় হয় আপনাকে তখন বৃদ্ধাশ্রমে রেখে আসবে। তাই তো আমি বন্ধু লক্ষ্য করে দেখেছিলাম যে আমাদের ভারতবর্ষের পার্লামেন্টে প্রাক্তন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু তিনি ঘোষণা